ও ওয়েট, আমার এখানে মাইক অফ ছিল। শোনা যাচ্ছিল? হ্যালো, 1 2 3। আমার রেকর্ডিং এর মাইক অফ ছিল। আচ্ছা, তাহলে আমরা দেখে আমাদের সবাইকে ফাইলটা আমি দিছি। ডাউনলোড করতে অসুবিধা হলে বলিস, আমি তাও ওপেন করে দিছিলাম লিঙ্কটা। ওকে, তাহলে আমাদের আজকের যে টপিক সেটা হচ্ছে কি, ওয়েট, আমাদের আগে কয়েকটা আর অল্প স্বল্প জিনিস দেখা হয়েছিল। আজকে হচ্ছে আমরা এই স্পেসিফিক টপিক ধরে আগাইলে আমাদের জিনিসটা খুব ইজিলি হবে। আমরা আজকে চাইবো প্রথম 10টাই করতে, যদি সময় থাকে তাহলে আমরা 11 নম্বর ট্যাক্স লুকআপ সহ একসাথে আজকে ওয়ান লুকে দেখে যাবো, যেহেতু আমাদের মূল এজেন্ডা হচ্ছে এই আপাতত রিসেন্টলি নেক্সট 5-7 ক্লাসের মূল এজেন্ডা হচ্ছে আমাদের এই স্লাইডটা বানাইতে, বা এই যেটা আমরা কি প্রজেক্ট বানাইছিলাম এটা বানাইতে যা যা লাগে তা তা আমরা একসাথে করবো। আর এটা যদি তোদের কারোর লাগে আমাকে বলিস, আমি আমার নিজেরটাও মেনটেন করতেছি। আমার আমার কত পার্সেন্ট অ্যাটেন্ডেন্স এন্ড আদার্স। তো এটা আমি কারোর লাগলে বলিস, আমি এটা তোদেরকে দিতে পারবো। দিস ওয়ান। সো দিস ইজ হোয়াট আই এম মেনটেনিং। সো তোদের যদি লাগে তাও বলিস, আমি পাঠিয়ে দিব, যদি এটা এখন আনফিনিশড, বাট স্টিল ইউ ক্যান সি। সো এখন আমরা আমাদের এই আজকের টপিকস গুলোতে চলে যাই। আমাদের আজকের কিছু মজার মজার টপিকস আছে, আমরা শুরু থেকে শুরু করি। ফার্স্ট টপিক আই উড ইন্ট্রোডিউস ইউ, দ্য ফ্ল্যাশ ফিল। এটা খুব ইন্টারেস্টিং একটা ফিচার, বাট এটা একদম সবচেয়ে ফান্নিশ ফিচারগুলোর একটা না। কিন্তু এটা হচ্ছে কি, সব খুব ইন্টারেস্টিং কিছু কিছু ফিচার। এটা খুব মানে আমরা বলি এআই আসে অনেক কিছু করছে, এই করছে সেই করছে, ভাই এআই অনেক আগে থেকে এক্সিস্ট করে, আমরা শুধু এখন চিনতেছি। এই এক্সেল এই ফিচারটা আই গেস আরো 2019-18 দিকে আসছিল মনে হয়, আমি যতদূর জানি। তাও আমাদের এই ফিচারটা দেখে মনে করে হচ্ছে আমরা ফ্ল্যাশ ফিলের আগে আমরা কিছু সিম্পল এক্সাম্পল ট্রাই করে দেখতে পারি। আমাদের মনে করি আমরা ফ্ল্যাশ ফিলটা এখানে এনে আমরা চাচ্ছি প্রত্যেকের নামগুলোকে আমরা কি করব, ডিভাইড করব, বা আমরা চাচ্ছি প্রত্যেকের শুধু একটা একটা নাম করে রাখবো আমরা। রাকিবুল লিখলাম, পরোটা লিখলাম হচ্ছে কি ফাতেমা, পরোটা লিখলাম নুসরাত, এও যাচ্ছি। এখন আমার মাথায় মনে হচ্ছে কি, ওয়েট, এটা এখানে 3টা নাম, আমরা এটা আরেকটা বার ট্রাই করি। আমাদের এখানে যেহেতু নাম 3টা, সেই ক্ষেত্রে একটু হচ্ছে, আমরা এই পার্টটা দেখি নিচ থেকে, আমরা উপরের পার্টটাও দেখাবো। এখানে আমরা চাচ্ছি কি সবগুলোর ফার্স্ট নেম আলাদা করব। তারপর আমরা জাস্ট কি আমাদের ফ্ল্যাশ ফিলের ফর্মুলা দিয়েছে, এখন সবগুলোর নামের কি ফার্স্ট নেম অটোমেটিক আলাদা হয়ে গেছে এক্সেলের এই এআই বলি আমরা, বা এই ফিচারটা অনেক আগে থেকে এক্সিস্ট করে। এখন ফ্ল্যাশ ফিলের এটা আমরা কি করেছি, আমি তো সবগুলো নাম লিখিনি। আমি যখন এখানে যদি বা আমাদের এই ফিলের মধ্যে গিয়ে আমরা এখানে ফ্ল্যাশ ফিল পাবো, তাও আমরা জিনিসটা আরেকবার দেখি। আমরা এক্সেল অটোমেটিক আমাকে সাজেস্ট করতেছে আমি কি নামগুলো লিখতে চাচ্ছি কিনা, দেখা যাচ্ছে। আমি যদি এখন শুধু এন্টার অথবা ট্যাব বাটন ক্লিক করি তাহলে হচ্ছে আমার কি সবগুলো নাম অটোমেটিক এসে যাবে। আমি চাচ্ছি এখন সবার সেকেন্ড নেম আসবে। সো সেকেন্ড নেম ফার্স্টেরটা দিলাম, দেন আমি মনে করো আবার সেকেন্ডটা দিলাম। যে এখানে শুধু হচ্ছে নামের বানানটা একটু খেয়াল রাখতে হবে, নামের বানান যদি ঠিক না হয় তাহলে হচ্ছে অনেক সময় এটা কি আসে না। যেমন আমি শুধু সেকেন্ড নেমটা লেখা শুরু করতেছিলাম, অলরেডি এক্সেল আমাকে সবগুলোর নামের সেকেন্ড নেম সাজেস্ট করে দিয়ে দিচ্ছে। এখন বলছি এটা কি কাজ আসতে পারে, এটার নাম ফার্স্ট নেম সেকেন্ড নেম আলাদা করার জন্য তো আমাদের অলরেডি অনেক ফর্মুলা আছে। এখন আমরা মনে করো আমরা চাচ্ছি কি আমাদের যতগুলো জন এখানে এমপ্লয়িজ বা স্টুডেন্টস আছে সবাইকে আমরা যদি 25 জন দিছি, এই ডাটা 1000 জন, 5000 জন, 100 জন, 500 জন এনি অ্যামাউন্ট হইতে পারে। তো আমরা এই চাচ্ছি সবার কি সবাইকে আমরা একটা এডুকেশনাল মেল দিব। আমাদেরকে যে সিইউ থেকে যে মেলটা দেওয়া হয়েছে আমরা দেখতে পারবো এই ধরনের একটা মেল আমরা সবাইকে দিব। সেখানে সবার নাম ডট এই নামটা থাকবে। তো আমরা এটা আপাতত সাইডে একটু রাখি যাতে আমাদের রেফারেন্সের জন্য। এখন আমরা এই এক্সেলকে শুধু আমরা একবার বোঝাবো আমরা এই প্যাটার্নটা চাচ্ছি। তো আমি ফার্স্ট জনের নাম লিখলাম, আমি চাচ্ছি সবার নাম শেষে ডট থাকবে। আচ্ছা, ডট ডট যেহেতু আমি পাশেরটা দিচ্ছি, আমি চাচ্ছি সবার নাম শেষে আমার এই মাইনাস চিহ্ন থাকবে। এমডি দিলাম রাকিবুল। আর বাই দ্য ওয়ে এখানে সবগুলো ফ্রিকশনাল ডাটা, আমি এগুলো সবগুলো আন্তাজি বানানো ডাটা। এগুলো কেউ কোনো নাম্বারে কল দিয়ে ওই ব্যক্তিকে না পাইলে আমাকে ভাই গালাগালি করিও না, এগুলো সব ফিকশনাল ডাটা। কারণ নাম্বার মিললেও আমার দোষ নেই। ওকে, আমি চাচ্ছি আমার কি সবার নামটা এইভাবে আসবে।
জাস্ট মনে করেন হচ্ছে সবার নামের কি নামের স্পেস গুলো অ্যাজ এ কি আমাদের মাইনাস চিহ্ন হিসাবে বা হাইফেন হিসাবে আসবে। আর এটা একটা জিমেল আইডি হিসাবে আসবে। তো আমি জিমেল আইডির জন্য আমি ফার্স্টে একটা বা দুইটা বা তিনটা আমাকে কি করতে হবে, একটু এক্সেলকে প্যাটার্নটা বুঝাইতে হবে। আমরা যে প্যাটার্নের কিছু ম্যাথ করতাম আগে, আই হোপ ইউ রিমেম্বার ক্লাস 8-এ, এখানে কিছু প্যাটার্নকে আমি যদি এক্সেলকে বোঝাই, আমি এই প্যাটার্নটা চাচ্ছি, এক্সেল উইল ডু দিস অটোমেটিক্যালি ফর মি। বাট আমাকে এক্সেলকে বোঝানোর জন্য অ্যাটলিস্ট কি একবার বা দুইবার ট্রাই করতে হবে। আমি চাচ্ছি সবগুলোতে কি ছোট হাতের লেখা দিয়ে হবে, যেহেতু আমাদের ইয়াতে জিমেলে যেহেতু বড় হাতের নাম দেওয়াটা ইজ নট জোহরা, আমি জোহরা বানানটা দেখি, হ্যাঁ, ডট এসসি ডট বিডি। তো আমি এক্সেলকে দুইবার দিলাম, এখন আমি 3 নাম্বার বার আমার আর দিচ্ছি, তো আমি কন্ট্রোল ই দিছি। এক্সেল অটোমেটিক কি বুঝে নিয়েছি। এটা আমি কি ইউজ করেছি, কন্ট্রোল ই। একটা মিনিট, আমি আমার ইয়াটা অন করি, হোয়ার ইজ দ্য সফটওয়্যার। সো আমি কি দিয়েছি, আমি এখানে আমি আবার দেখাই। আমি এখানে ফার্স্টে দুইটা প্যাটার্ন আমি নিজে লিখলাম। লেখার পর আমি চাইলে এখান থেকে এসে আমি এখান এই আমার আমার মাউস ক্রসের দেখা যাচ্ছে, আহ, আমি এখান থেকে এসে আমি এখানে ফিলে এসে আমি ফ্ল্যাশ ফিল দিতে পারবো। এটা হচ্ছে আমাদের যে বাটনের নিয়ম, বাট আমাদের এটার জন্য একটা শর্টকাটও আছে। শর্টকাটটা হচ্ছে কন্ট্রোল ই। শর্টকাট দিলে এক্সেল অটোমেটিক বুঝে গেছে, আচ্ছা ও চাচ্ছে প্রত্যেকটা নামের প্রত্যেকটা লেটারের মাঝখানে কি থাকবে, একটা একটা করে হাইপেন থাকবে, অ্যান্ড সবার নামের শেষে কি একটা ওই @cu ডট এসি ডট বিডি এভাবে একটা নামের এন্ডিং থাকবে। এটা আমরা, এটা হচ্ছে এক্সেলের মূলত ফ্ল্যাশ ফিল ফিচার। এটা আমরা আরো অনেক ক্ষেত্রে ইউজ করতে পারি। আমাদের কোনো কিছু থেকে যদি আমাদের বড় লেখা থেকে একটা স্পেসিফিক কোনো লেখা বা কারোর নাম কিংবা কোনো ইনফরমেশন আমাদের বড় ডাটা থেকে কি করতে হয়, এক্সট্রাক্ট করতে হয়, সেক্ষেত্রে আমাদের এটা খুব দরকার আসবে। আর শর্টকাট ইউজ করা যায় অবভিয়াসলি। আমরা শর্টকাটে যেমন আমরা কন্ট্রোল ই যেমন দেখিয়েছি, কিংবা আমরা চাইলে কন্ট্রোল এইচ, তারপর কন্ট্রোল এইচ এফ আই এফ দিতে পারি, তাও সেম ফাংশনটা কাজ করবে। বুঝতে পারছো? ওকে। আর কি কি, রাহাত জয়েন হয়েছে, হাহা, মানে কি, লিভ ইট। আমরা যেখানে ছিলাম, হ্যাঁ, তো আমরা ফ্ল্যাশ ফিলটা বুঝতে পেরেছি। এটা আমাদের একটা এক্সেলের খুব মজার ফিচার। এটা অনেক আগে থেকে, লাইক এআই বর্তমানে অত ফেমাস হওয়ার আগে থেকে এটা এর কাজ করে গেছে। ওকে, ইয়া, ইউর প্রেজেন্ট ইজ অ্যাকসেপ্টেড। ওকে, হোয়াট এভার, আমরা যেটা বলছিলাম, এটা এআই আসার অনেক আগে থেকে এই ফাংশনটা আছে, কিন্তু আমরা মানে আমরা এআই নিয়ে অনেক ওভার হাইপ। আচ্ছা, তো আমাদের ফ্ল্যাশ ফিল সম্পর্কে আমরা বুঝতে পেরেছি। আমাদের নেক্সট হচ্ছে আমার, আই গেস আমার নিচে এটা ডিস্টার্ব হচ্ছে। এটা আমি নিচে এটা অফ করে দিই, এটা লাগলে আবার অন করবো আমরা। বর্ণনা কি, ওকে। এখন আমাদের নেক্সট ফিচার হচ্ছে সর্ট করা। আমাদের এত বড় একটা ডিটেল ডাটা সেট আছে, অনেক প্রায় কত 25 জনের একটা ডাটা সেট আছে। আমরা চাচ্ছি আমরা এটা সর্ট করতে চাচ্ছি। আমাদের মানে আমরা সিরিয়ালি আনতে চাচ্ছি। আমাদের ফার্স্ট অফ অল, আমরা যদি এটা সিরিয়ালি আনতে চাই, আমাদের কি করতে পারি, আমরা যে কোনো, আমরা চাচ্ছি এটা কিসের, এটা ডিপার্টমেন্ট হিসাবে কি হবে, সর্ট হবে। তো আমরা জাস্ট এক যে লাইন দিয়ে সর্ট করবো, সেখানে আমি ক্লিক করে, ইয়া, ইয়া, হ্যাঁ। এটা অ্যাডজাস্ট বলতে, এটা যে সাইজ, এটা আগে থেকে সাইজ 10 ছিল আমার যতদূর খেয়াল আছে। তো আমি আরেকবার ট্রাই করি, তুই কি বলতেছস। দাঁড়া, wait, এইটাই হচ্ছে।
ওটা আই গেস কোনো একটা গ্লিচ বা কিছু একটা, কারণ আমি তো আসলে ফন্ট চেঞ্জ করি নাই। আর অনেক সময় হচ্ছে এক্সেল আবার হাইপার লিঙ্ক অটো, অনেক তোরা যদি ট্রাই করো হইতে পারে অনেক সময় এটা এক্সেল হাইপার লিঙ্ক হিসেবে ডিটেক্ট করা। আমি কিন্তু আমার হইতে পারে এটা হবে, এটা ওরা হাইপার লিঙ্ক ডিটেক্ট করে অফ করে দিচ্ছে, বিকজ আমি হাইপার লিঙ্কটা অটোমেটিক হাইপার লিঙ্ক অফ করে রাখছি। যেহেতু একটা এটা একটা লিঙ্ক, লিঙ্ক থাকলে অনেক সময় এক্সেল কি শুরুতে দেখবি তোরা যদি অনেক সময় ট্রাই করো তোদের এটা নীল হয়ে যাবে যেমন একটা লিঙ্ক হয়। তো আমি এটা কোনো একটা সেটিংসে গিয়ে আমি হাইপার লিঙ্কটা অফ করে দিচ্ছি যাতে আমারটা অটোমেটিক হাইপার লিঙ্ক না হয়। ওই কারণে হইতে পারে কি ফন্ট শিফটমেন্ট কিছু একটা হয়েছে। আচ্ছা আমরা পরেরটাতে চলে যাই, বুঝতে পারছো? আর কোনো কোশ্চেন আছে এটা নিয়ে রিলেটেড? ওকে, আমাদের নেক্সট নেক্সট ফাংশন ইজ সর্ট অ্যান্ড ফিল্টার। আমাদের সর্ট অ্যান্ড ফিল্টার বলতে আমরা কি বুঝি? কোন একটা লিস্টকে আমরা আমরা আমাদের নিজের মতো করে কি একটা সিরিয়াল মেনটেন করা। আমি চাচ্ছি আমাদের এই পুরার ইয়াটা আমরা কি কি হিসেবে সিরিয়াল মেনটেন করবো, আমরা সবচেয়ে ইউনিক ভাবে করবো, আমরা সব ফোন নাম্বার দিয়ে করবো, যার ফোন নাম্বার সবচেয়ে ছোট বা সবচেয়ে কম সংখ্যা যোগফল হয় সে সবার উপরে থাকবে। তো আমরা আমাদের আমরা শিখতেছি আমাদের মর্জি, আমরা যা খুশি তা করবো, হু কেয়ার্স। ব্যাপারটা এমন না। তো এখন আমরা সর্ট হিসাবে যদি আমরা এখানে জাস্ট আমাদের শর্টকাট অবভিয়াসলি আমরা শিখবো, বাট আমরা তার আগে কি আমাদের ফিল্ড সর্ট অ্যান্ড ফিল্টারে গিয়ে আমরা এ টু জেড দিয়ে আমরা চাইলে কি পুরা লিস্টটা, এখন দেখ লিস্টে কিন্তু নাম সবার নাম সহ চেঞ্জ হয়ে গেছে, যে সবার নাম ফোন নাম্বার সাবজেক্ট সবকিছু চেঞ্জ হয়ে গেছে, কোনো ডাটা রিপিটেড আছে আমার এখানে, সেই জন্য নামগুলো দুইবার দুইবার আসতেছে। কিন্তু আমাদের এখন কি হিসাবে সেট করে এটা, ফন্ট হিসাবে সেট করা, মানে ফোন নাম্বার হিসাবে। বা আমি যদি চাই কারণ নাম এরিয়া দিয়ে আমার কারো নাম এ দিয়ে শুরু হলে তারটা অবভিয়াসলি আগে আসবে, এবার চাইলে আমরা এটা করতে পারি, যাদের নাম এ দিয়ে তারা আগে, যাদের নাম একদম এস ওয়াই জেড তারা পরে। এখানে দেখতে পারবো যে ডাটা আমি সেম ডাটা আসলে কপি করছি, বিকজ আমার কাছে এত ডাটা ছিল না, তাই এটার নামগুলো দুইবার দুইবার আসছে। সর্ট গেল, এখন সর্ট হচ্ছে আমরা অনেকভাবে করতে পারি, কিন্তু আমাদের সবচেয়ে ইউজুয়াল সর্ট করার স্টাইলটা হচ্ছে আমরা হচ্ছে কি কারো নাম কি স্টুডেন্ট আইডি দিয়ে সর্ট করা। আমরা স্টুডেন্ট আইডি দিয়ে সর্ট করা হচ্ছে আমাদের সবচেয়ে কি স্ট্যান্ডার্ড প্র্যাকটিস। আমি চাইলে এ টু জেড দিতে পারি, আবার জেড টু লাস্টে টি ফার্স্ট আসবে। তো এ টু জেড ও যেমন যাওয়া যায়, জেড থেকে এ তো সেম ভাবে আসা যায়। এখন আমাদের আমরা কি প্রতিবার এইভাবে ক্লিক করবো? আমরা কি কারণে চাইলে কোনো ফিল্টার অ্যাড করতে পারবো না? অবভিয়াসলি আমরা ফিল্টার অ্যাড করতে পারবো। আমরা যেখান থেকে সর্ট করছি এইখানে আমাদের একটা অপশন আছে কি ফিল্টার। আমরা এখানে দিলে আমাদের কি আসবে, ফিল্টার অ্যাড হয়ে যাবে। কিন্তু আমরা ফিল্টার অ্যাড করার আর একটা শর্টকাট শিখবো। আমাদের ফিল্টার অ্যাড করার শর্টকাট হচ্ছে কি, শর্টকাটটা আই রিপিট, কন্ট্রোল শিফট এল, কন্ট্রোল শিফট এল। এটা দিলে শর্টকাট যাবে, আবার শর্টকাট ইস্যু হয়ে যাবে। আমি যদি কন্ট্রোল শিফট এল দিই তাহলে আমি দেখতে পারবো আমার এখানে কি 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 আছে। আমি চাইলে এই রিলেটেড সর্ট করতে পারবো নিচ থেকে উপরে, কিংবা আমি চাইলে এ থেকে জেড সর্ট করতে পারবো। আমার যদি এটা কালারফুল কিছু হতো আমি চাইলে বাই কালার চেঞ্জ করতে পারতাম। আমার এটাতে যদি আমি কি চাই আমার কোনো একটা সংখ্যা আমার একটা স্পেসিফিক নাম্বার থেকে হয়, সেটাও আমরা কি চাইলে করতে পারতাম। এটা হচ্ছে আমাদের সর্ট অ্যান্ড ফিল্টারের কিছু ফিচার্স। আমাদের সর্ট অ্যান্ড ফিল্টার আরো বেটার কাজ করে যদি আমরা টেবিল দিয়ে করি। আমরা টেবিলটা হচ্ছে হয়তো নেক্সট পার্ট না আজকেই, হয়তো নেক্সট কয়েকটার ইয়ার মধ্যে শিখবো। সর্ট অ্যান্ড ফিল্টার হচ্ছে আমাদের মূলত অনেক ক্ষেত্রে কাজে লাগে। যেমন আমরা বড় কোনো ইনফরমেশন থাকলে, ইউজুয়ালি বড় ইনফরমেশনের ক্ষেত্রে হচ্ছে আমরা কি করি, আমাদের যত সবগুলো কোনো না কোনো একটা নির্দিষ্টভাবে কি গুছিয়ে রাখার চেষ্টা করি। একইভাবে আমরা এই সর্ট অ্যান্ড ফিল্টারের মাধ্যমে আমরা বড় ইনফরমেশন, যেমন আমি চাচ্ছি আমার এখানে শুধু ফাইন্যান্স ডিপার্টমেন্ট থাকবে, এটা রয়্যাল ডিপার্টমেন্ট, আমি অন্য কোনো ডিপার্টমেন্টকে খাবো না। তো আমি যদি এখানে এসে শুধু কি ফাইন্যান্স ডিপার্টমেন্ট করতে চাই, আমার এখানে কিন্তু কোন কোন ডিপার্টমেন্ট আছে সবগুলো নাম এসে গেছে, এই লিস্টে যত ডিপার্টমেন্টের নাম আছে সবগুলো কিন্তু এসে গেছে, আমি সবগুলোকে অফ করে দিতে পারবো। অফ করে আমি শুধু ফাইন্যান্স থাকবে, আমি শুধু ফাইন্যান্স সিলেক্ট করলাম, তাহলে শুধু ফাইন্যান্স আছে। আমি চাচ্ছি শুধু ফাইন্যান্সে যাদের নাম নাম হচ্ছে কি নাম যারা নিচ থেকে শুরু হয় তাদেরকে শুরু করবো, রোল নাম্বার যাদের নিচ থেকে বা স্টুডেন্ট আইডি যাদের নিচ থেকে, এইভাবে আমি চাইলে বড় বড় ইনফরমেশনও সিলেক্ট করতে পারবো। আমি চাই শুধু মেল, মেলরা আসবে, কোনো ফিমেল আসবে না। আই আই ক্যান অলসো ডু দিস। এইভাবে শর্ট আমাদের কত 18,000 20,000 10,000 ইনফরমেশন থেকে আমরা ইজিলি চাইলে আমাদের ডেডিকেটেড ইনফরমেশনটা কি করতে পারবো, ডেডিকেটেড ইনফরমেশনটা আমরা চাইলে খুঁজে পেতে পারবো। তাহলে আমাদের সর্ট ফাংশনটা আমরা দেখে নিলাম। এগুলো খুব ইজি ইজি ফাংশনস। এগুলো এই সর্ট বা এই রিলেটেড ফাংশনগুলো আমাদের লাগবে হচ্ছে আমরা যে
প্রজেক্টটা করবো বলছিলাম, সেই প্রজেক্টটা আমাদের কি, যেহেতু আমাদের র্যাঙ্ক করতে হবে, আমাদের কোন নাম্বার কোন ক্লাস কত বেশি হয়েছে সেই সব ইয়াতে আমাদের এটা খুব একটা ইম্পর্টেন্ট কাজে দেয়। এরপর আমাদের ওয়ান অফ দ্য মোস্ট ইন্টারেস্টিং জিনিস হচ্ছে কাউন্ট। আমরা কাউন্ট ফর্মুলাটাকে খুব খুব কমই পাত্তা দিই, বিকজ কেন পাত্তা দিব? আচ্ছা, কাউন্টার আগে আমি এখানে টেবিলের কোনো চার্ট রাখিনি, আই গেস আমরা টেবিলটাও শিখে নিতে পারি, কারণ টেবিলটা হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। আই গেস আমি টেবিলের কোনো পার্ট রাখি না, আমি টেবিলটাও একটু শিখিয়ে দিই আগে। আচ্ছা, টেবিল কেন দরকার আমাদের? টেবিল হচ্ছে এমন, আমরা টেবিলের আগে আমরা টেবিল চাইলে এখান থেকে ইনসার্টে গিয়ে টেবিল সিলেক্ট করলে পুরাটা টেবিল হয়ে যাবে। অ্যান্ড আমাদের ফার্স্টটা যদি আমরা সিলেক্ট করি তাহলে আমাদের হেডার লাইনটা আলাদা হয়ে আসবে। তো আমাদের টেবিল এইভাবে আমরা বানাতে পারি। আনফরচুনেটলি আমার বাসায় কারেন্ট চলে গেছে, বাট আমি যতক্ষণ আমার ইউপিএস সাপোর্ট দেয় ততক্ষণ আমি আই উইল ক্যারি অন। ওকে, কি বলছিলাম? টেবিল, হ্যাঁ। আহ, হ্যাঁ, টেবিল আমরা ওই ইনসার্টে এসে বাটন ক্লিক করেও করতে পারি, কিন্তু আমরা টেবিলটা চাইলে, ওয়েট একটা মিনিট আমি হ্যাঁ, কিন্তু টেবিল হচ্ছে আমরা অবভিয়াসলি এত বাটন ক্লিক ক্লিক করবো না, আমরা শুধু শর্টকাট প্রিয় মানুষ, আমরা শুধু কন্ট্রোল টি দিব, টেবিল হয়ে যাবে। টেবিল হলো লাভ কি? টেবিল হলো লাভ হচ্ছে আমি যখন নিচে নতুন ইনফরমেশন ইউজ করবো, আমি অ্যাড করবো এস টি ইউ দেন 126, দেন আমি যাই নাম লিখি না কেন, এগুলো হচ্ছে অটোমেটিক কি এখানে অ্যাড হতে থাকবে লিস্ট। আমি যদি পুরো টেবিলে একবার একটা ফর্মুলা ইউজ করি প্রথম কলামে বা মাঝখানে কোনো জায়গায়, এটা ফুল টেবিলে একসাথে ইউজ হবে। অ্যান্ড টেবিলে একসাথে ইউজ হলে আমার কি, আমরা যেটা একটা কাজ করতে হয়, ফর্মুলা ড্র্যাগ করে নিচে নামাতে হয়, যে আমি টেনে টেনে নিচে নামাচ্ছি যাতে আমার ফর্মুলাটা কাজ করে। কিন্তু টেবিলের ক্ষেত্রে হচ্ছে আমার কি হবে, কেউ কি বিপ সাউন্ডে বিরক্ত হচ্ছে? ওকে, আমার কি বলবো, কারেন্ট চলে গেছে, বাট আমার ইউপিএস বিপ বিপ সাউন্ড করতেছে। ওকে, আমি আর আই স্টার্ট এগেইন। এখন কি বলছিলাম? হ্যাঁ, তো আমাদের টেবিলটা হচ্ছে আমাদের এই কারণে ইম্পর্টেন্ট, বিকজ এটাতে আমি যত ইনফরমেশন চাইলে অ্যাড করলে সেটা কি হবে আমার, কি বলছিলাম, হ্যাঁ সেটা হচ্ছে আমার কন্টিনিউয়াস অ্যাড হবে। আমি পুরো টেবিলে যদি আমি একটা ফর্মুলা অ্যাড করি, পুরো টেবিলে আমি যদি ফর্মুলা এনি ফর্মুলা আমরা নিচেরটাতে দেখি যেখানে আমাদের নাম্বার আছে, হোয়াট এভার আই ডান। হ্যাঁ, আমরা যদি পুরো টেবিলে একটা ফর্মুলা ইউজ করি সেটা অটোমেটিক চলে যাবে। যেমন আমরা ঠিক একটা উদাহরণ হিসেবে দেখি, আমরা এখানে একটা কাউন্টের ফর্মুলাতে আমরা কিছু গ্যাপস রাখছি। কেমন গ্যাপস? আমাদের এই গ্যাপসের মধ্যে রাখছে হচ্ছে আমাদের টোটাল অ্যাটেন্ডেন্স। আমরা অ্যাটেন্ডেন্স কীভাবে কাউন্ট করব? আমরা অ্যাটেন্ডেন্স কাউন্ট করার জন্য আমরা কিছু একদম বেসিক বাচ্চাদের ফর্মুলা ইউজ করি, যেমন ইকুয়াল দিয়ে যদি আমরা সাইড বাটন, আমি আবার ইয়াটা কিটা অন করি যাতে দেখতে পারি। হ্যাঁ, আমি যদি কি কি বলছি, ইকুয়াল দিয়ে যখন আমি হচ্ছে কি আমার সাইড নেভিগেশন দিয়ে সিলেক্ট করে দিতে পারবো যে আমার কোনটা লাগবে। ইকুয়াল দিলাম, সাইড দিলাম, আমি চাচ্ছি হচ্ছে আমার অ্যাটেন্ডেন্ট ক্লাস ডিভাইডেড বাই হবে কি আমার টোটাল ক্লাস, তাহলে হচ্ছে আমি কি পাচ্ছি, একটা হাবিজাবি নাম্বার পাচ্ছি, যেটাকে আমরা পার্সেন্টেজে নেওয়ার জন্য আমি আবার লাস্ট দিন বলেছিলাম কন্ট্রোল 1 দিলে আমরা ফরম্যাটিংয়ে চলে যাব। এরপর ফরম্যাটিংকে আমরা পার্সেন্টেজ সিলেক্ট করে দেবো, আর আমরা কত ডেসিমেল নাম্বার লাগতেছে, আমি কি ডেসিমেলের পর 5 সংখ্যা লাগবে, 2 সংখ্যা লাগবে, আমি ডেসিমেলের পর 0 সংখ্যা লাগবে, আমার কোনো সংখ্যাই লাগবে না, আমি শুধু পার্সেন্টেজটা হলেই হবে। এখন আমি এটা দিছি, আমার এটা আসছে, বাট আমি পুরো টেনে টেনে নিচে নামাতে হচ্ছে আমার, গেল। কিন্তু একই জায়গায় যদি আমার একটা টেবিল হতো তাহলে আমরা কি করতাম, আমাদের টেবিল যদি দেওয়া হতো পুরোটা, এটা যদি একটা টেবিল হতো তাহলে আমি ফর্মুলাটা শুধু এখানে একবার লিখতাম, ইকুয়ালস টু অ্যাটেন্ডেড ক্লাস ডিভাইডেড বাই টোটাল ক্লাস। পুরো টেবিল একসাথে কি হয়ে গেছে, চেঞ্জ হয়ে গেছে। সাথে আমি পার্সেন্টেজটা শুধু একবার টিক করব, পুরো টেবিল একসাথে কি হবে, এই পার্সেন্টেজটা সাথে অ্যাডাপ্ট করে নেবে। ওয়েট, পার্সেন্টেজ, তো একইভাবে আমার পুরো টেবিল একসাথে পার্সেন্টেজ হয়ে গেছে। আমার টেবিলটা কালার পছন্দ হচ্ছে না, আমি চাইলে টেবিলের অনেক ডিজাইন ওরা বানিয়ে দিয়ে রাখে, এই ডিজাইনগুলো আমরা চাইলে ইউজ করতে পারবো, প্লাস আমরা চাইলে নিজের মতো ডিজাইন বানাইতে পারতেছি। অবভিয়াসলি উই হ্যাভ দ্যাট ফিচার যে আমরা নিজের মতো কোনো ডিজাইন বানাইতে পারবো। আমরা একটা টেবিলে একদম মিনিমালিস্টিক একটা টেবিল ডিজাইন নিই, যেটা ওকে হোয়াট এভার যা আছে তাই। আচ্ছা, টেবিল গেল, এখন টেবিলটা আমরা এটা কি শিখতেছি, আমরা এখন শিখ কি বলছিলাম,
আই ফরগট কি বলতেছিলাম। আচ্ছা, আমরা এই চারটাতে মূলত শিখতে চাচ্ছি হচ্ছে কি আমাদের কি কাউন্ট ফর্মুলাগুলা। কাউন্ট আমরা কিভাবে ইউজ করব। যেমন আমাদের বলতে পারি আমাদের কাউন্ট লিখলাম, বা ওই করছে আমাদের টোটাল ক্লাসেস, আমাদের টোটাল কয়টা ক্লাস হয়েছে, বা আমাদের টোটাল কয়টা ক্লাস এখানে আছে। ইট ডাজেন্ট নিড টু বি লাইক কয়টা ক্লাস অ্যাটেন্ড করেছে। কয়টা ক্লাস অ্যাটেন্ড করেছে বলতে গেলে আমরা এটার কি সাম করব। আমরা এই নিচের ডান পাশে নিচে কিন্তু আমরা দেখিয়ে দিই সাম রেজাল্ট, কাউন্ট রেজাল্ট, অ্যাভারেজ সব দেখিয়ে দেয়। আমরা যদি চাই টোটাল ক্লাসের সংখ্যা বের করতে তাহলে আমরা কি করব, সাম করব। কিন্তু আমরা এখন সাম করতেছি না, আমরা করবো হচ্ছে কি কাউন্ট। কাউন্ট মানে আমাদের এখানে টোটাল কয়টা ইনফরমেশন আছে, একটা দুইটা তিনটা চারটা, অলদো আমরা জানি এখানে 25টা ইনফরমেশন আছে। তো আমাদের কাউন্ট আমাদের কি দেখায়, কাউন্ট আমাদেরকে দেখায় হচ্ছে টোটাল কি কয়টা ইনফরমেশন আছে এই লিস্টের মধ্যে। এই লিস্টের মধ্যে যেমন আমরা যদি টোটাল ক্লাসেস 25টা ইনফরমেশন, এটা আমাদের বলতে হবে এটা কি কাজে আসবে, কারণ আমি তো দেখতেছি 25টা আছে। কিন্তু যেহেতু যখন আমাদের অনেক বড় বড় কোনো কি থাকবে, ডাটা থাকবে, ডাটা পয়েন্ট থাকবে, সেক্ষেত্রে আমাদের এই জিনিসটা অনেক দরকারি। কিন্তু আমি যদি সেম ফর্মুলা এখন ইউজ করি যে কাউন্ট আমার কয়জন মানুষ আছে এটা গুনবো, আমি গুনবো হচ্ছে আমার এখানে টোটাল কয়জন মানুষ আছে, কাউন্ট এটা গুনতে পারবে না। ভাই, কাউন্ট শুধু নাম্বারস গুনতে পারে, এখানে কয়টা নাম্বার, একটা দুইটা তিনটা নাম্বারস গুনতে পারে। কাউন্ট কিন্তু কি গুনতে পারে না, মানুষের নাম গুনতে পারে না, কোনো অন্য ইনফরমেশন লেটার গুনতে পারে না। তাহলে আমাদের কাউন্টের কাজ কি, আমাদের কোশ্চেন আসতে পারে কাউন্টে। তাহলে আমরা কাউন্টের সাথে আমাদের আরেকটা ফর্মুলা অ্যাড আছে আছে সেটা হচ্ছে কাউন্ট এ। অনেকে এটা কাউন্টা বলে, বাট আমি কাউন্ট এ বলতেছি, যেহেতু এটা কাউন্ট এ, সো আমি কাউন্ট এ বলতেছি। কাউন্ট এ দিলে সেই ক্ষেত্রে কি কাউন্ট কি করতে পারে, নাম্বার গুনতে পারে। যদি এটাতে 25টা, আমরা আগের লিস্টটার দিকে, আগের লিস্টটাতে আরো বেশি থাকবে। আমরা যদি কি পাশে লিখে কাউন্ট, কেউ কেউ কিছু বলতে যাচ্ছিস মনে হয়, কাউন্ট অল কোনো ফর্মুলা নাই, একটা করার জন্য না, ফর্মুলাটাই কাউন্ট এ। দেখ, কাউন্ট এ দেখছো সেকেন্ডটা, কাউন্ট এরপর এ, কাউন্টা, কাউন্ট টু, যা ইচ্ছা বলতে পারো, এটার নাম হচ্ছে কাউন্ট এ। পুরোটা করার জন্য স্ক্রল না, তুই শুধু এটা সিলেক্ট করে এই কন্ট্রোল শিফট ডাউন অ্যারো দিলে পুরোটা সিলেক্ট হয়ে যাচ্ছে। ফর্মুলা হচ্ছে কাউন্ট, আমি তো এটাই বলতেছি কাউন্ট এ, আমি এটা বানাই না, এটা এই ফর্মুলাটা এটা এক্সিস্ট করে এক্সেলে, এটা আমার বানানো কিছু না। আচ্ছা, কাউন্ট গেল, এখন হচ্ছে আমাদের কাউন্ট ইফ। আমরা হচ্ছে এখন একটু কি একটা শর্ত লাগাই দিব, আমি তোমাকে গুনবো যদি তুমি কি হও, এই ক্রাইটেরিয়াতে ম্যাচ হও। আচ্ছা, কাউন্টে রিপিট করতে হলে আমাদের, আমি আবার রিপিট করতেছি, কাউন্ট, আমরা কাউন্ট ফর্মুলাটা আমাদের কি কাজ করে, আমাদের একটা লিস্টে কি কয়টা ইনফরমেশন আছে, ইনফরমেশন করে না। যোগ বিয়োগ গুণ বা কিছু করে না। আহ কেউ কিছু বলতেছোস, ক্লিয়ার আসে নাই। আচ্ছা, যেটা বলতেছে আমাদের কেউ মনে হয় লাউড স্পিকারে আসোস, তার কারণ আমার ভয়েস আমি আবার শুনতেছি। আচ্ছা, যেটা বলতেছে আমরা কি ছিলাম, হ্যাঁ, কাউন্ট ফর্মুলাটা আমাদের কি কাজ করে, কাউন্ট ফর্মুলা কাজ করে আমাদের কয়টা ইনফরমেশন আছে 1 2 3 4 করে গণার জন্য। কিন্তু কাউন্ট ফর্মুলার একটা ডাউনগ্রেড বা ডাউন কিছু একটা আছে, মানে একটা সমস্যা আছে, ও হচ্ছে কি গুনতে পারে না, ও নাম্বার ছাড়া আর কিছু গুনতে পারে না। তা এখন নাম্বার, আমার তো অনেক জায়গায় নাম্বারের চেয়ে বেশি কিছু লাগবে, আমার তো নাম্বার দিয়ে হবে না। তো আমি নাম্বারের চেয়ে বেশি কিছু লাগলে আমরা সেই ক্ষেত্রে আমরা নতুন একটা ফর্মুলা আছে যেটা আমরা ইউজ করব, কাউন্ট এ। কাউন্ট এ, কাউন্ট, ওয়েট, আমার কাউন্ট এ, কাউন্টে লেখা আছে তো, লেখা আছে দেখতেছোস, কাউন্ট এ, বুঝছোস? কাউন্ট এ ফর্মুলাটা যখন আমরা ইউজ করব, এখন বোঝা যাচ্ছে জুম কুসি হয়েছে। আচ্ছা, এটা বলতে হবে, কাউন্টে দিয়ে যদি আমরা কি, আমরা কাউন্টে যাই সিলেক্ট করি, কাউন্টে যদি আমরা নাম সিলেক্ট করি, নাম্বার সিলেক্ট করি, সবকিছু কি হবে, সিলেক্ট হয়ে যাবে। তো আমরা, আমাদের দেখাচ্ছে আমাদের এই পুরা ডিপার্টমেন্ট নামের মধ্যে কয়টা কি আছে, আমাদের কয়টা ইনফরমেশন আছে সেটা আমাদের দেখাচ্ছে এখানে। আচ্ছা, এটা গেল। কিন্তু আমাদের এটাও অত ইম্পর্টেন্ট গুলোর মতো না, আমাদের এখন একটা মজার একটা ফর্মুলা আসবে, আমরা সেটা হচ্ছে কি কাউন্ট ইফ। আমি তোকে তখনই করবো যখন, আচ্ছা কে বললো, অভি বুঝছো আগেরটা?
কনফিউশন কি ছিল? ও, ভেরি গুড। আচ্ছা, আমাদের নেক্সট হচ্ছে কি কাউন্ট ইফ। এটা হচ্ছে আমাদের আরেকটা মজার ফর্মুলা, কাউন্ট ইফ। আমি তোকে তখনই গুনবো যখন তোর কি আমার ক্রাইটেরিয়াতে ম্যাচ হবে। আমি তোকে তখন গুনবো যখন তুই অ্যাটেন্ডেন্স 90% থাকবে। আমি তোকে তখন গুনবো যখন কি তুই মার্কেটিং ডিপার্টমেন্টের হবি, না হলে গুনবো না। এমন কিছু থাকতে হবে। এখন আমি কি গুনবো? রেঞ্জ। আমার রেঞ্জটা আমি সিলেক্ট করে দিব। আমি যদি চাচ্ছি আমার কি যেহেতু এখানে সব সেক্ষেত্রে আমাদের রেঞ্জ ডাজেন্ট ম্যাটার, কারণ সবগুলোতে 25টা করে আছে। তো আমি ডিপার্টমেন্টে সিলেক্ট করে দিলাম। আমার ডিপার্টমেন্ট কি দিলাম যে আমার কি আমার রেঞ্জ, কাউন্টিং রেঞ্জ, এইটা হচ্ছে আমার কাউন্টিং রেঞ্জ। মানে ও যাই গুনবে এই ডিপার্টমেন্ট রেঞ্জের মধ্যে গুনবে। ক্রাইটেরিয়া কি দিব? আমি কি ক্রাইটেরিয়া দিচ্ছি যে গণার জন্য? আমি বলতেছি কি হইতে হবে এটা, এটা হইতে হবে আমার কি HRM ডিপার্টমেন্ট হইতে হবে। এইচআরএম দিছি। তাহলে আমি কি কি বললাম, আমার এটা HRM ডিপার্টমেন্ট দিতে হবে। আর যখন আমি আলাদা কোনো ট্যাক্স দেবো যেটা কোনো ফর্মুলা না, সেক্ষেত্রে আমার কি দিতে হবে? এই এটা কি বলে, ইনভাইটেড কমা দিয়ে দিতে হবে। না হলে আমার কি এক্সেল সেটাকে ফর্মুলা হিসেবে খুঁজতে থাকবে কিন্তু কিছু পাবে না। যখন আমরা এমন কিছু দিব যেটা কি না ফর্মুলা না, সেক্ষেত্রে আমাদের কি দিতে হবে? এই সিলেক্ট করে দিতে হবে, মানে অ্যাপোস্ট্রোফ কমা ইনভার্স কি বলে এটা, ইনভার্টেড কমা না, আমি ভুলে গেছি নামটা। ইনভার্টেড কমা, আমার মুখ দিয়ে আসতেছিল না, ইনভার্টেড কমা দুই পাশে দিতে হবে। দিয়ে আমরা শেষ করলাম। তাহলে আমার গণলো কি 5টা। তাহলে আমাদের কি আছে, HRM আছে কয়টা? 5টা। এখানে হয়তো 1টা 2টা 3টা 4টা 5টা। তো আমি জানি না আমি ভুল গুনতে পারি, বাট এক্সেল এর ফর্ম এমন ভাবে বানিয়েছে তারা সহজে ভুল গণে না। এখন আমি চাচ্ছি HRM এর জায়গায় কি থাকবে? ফাইন্যান্স থাকবে, রয়্যাল ডিপার্টমেন্ট বলে কথা। ফাইন্যান্সও আছে আনফরচুনেটলি 5টা। কিন্তু আমি কি প্রতিবার আমি যা যা বাইর করতে যাবো আমি কি প্রতিবার লিখে দেবো? আচ্ছা, আমাকে আমি এটা সিলেক্ট করে HRM এর জায়গায় ফাইন্যান্স লিখবো, ফাইন্যান্সের জায়গায় মার্কেটিং লিখবো, মার্কেটিং এর জায়গায় ম্যানেজমেন্ট লিখবো। ব্যাংকিংরা কান্না করতে পারো, ব্যাংকিং নাই, হোয়াট এভার। তা আমরা কিভাবে প্রতিবার সিলেক্ট করে করে লিখবো? এটা তো পুরানো। আর এটা তো সিলেক্ট করে কথা, এটা আমাদের কি ওই যুব উন্নয়ন অধিদপ্তরও শিখাই। আমরা কি শিখবো? আমরা শিখবো হচ্ছে এটা দেখে আর কিছু একটু গ্রো কিভাবে করবো। আমরা এবার কি আমরা এটা কোনো দিই নাই, আমরা কোনো ডিপার্টমেন্টের নাম লিখে দিই নাই, আমরা দিছি একটা সেল। এই পাশের সেলটা আমরা সিলেক্ট করে দিছি যে আমাদের এই সেলে যা থাকবে তাই লিখবো। তাহলে আমরা এখন কি সেলের নাম লিখবো? ফাইন্যান্স 5টা। যদিও এখানে সবগুলোই 5টা করে আছে, সো আমি চেঞ্জটা দেখাতে পারতেছি না। আমি এখানে আরেকটা অ্যাড করি। একটা লাইন অ্যাড করে যদি আমরা লিখি STU 126 কিছু একটা নাম, কিন্তু আমরা এখানে এখানে দেবো কি ফাইন্যান্স। বা এগুলো লাগবে না, হোয়াট এভার। তো এখন ফাইন্যান্স হয়ে গেছে কয়টা? 6টা। এটা কিন্তু ইনস্ট্যান্ট কাজ করে। যেমন আমি হচ্ছে আমার যে কি বলে, এএমএস এ আমি কিন্তু অনেক জায়গায় পিভট টেবিল ইউজ না করে শুধু নর্মাল ফর্মুলা ইউজ করছি। কেন? কারণ পিভট টেবিলের ক্ষেত্রে, পিভট টেবিল কি এটা আমরা আরো প্রায় অনেক সামনে পড়বো, এখন পড়বো না। পিভট টেবিলের ক্ষেত্রে আমার প্রতিবারই কি করতে হয়? রিফ্রেশ করতে হয়। আমি প্রতিবার কোনো ইনফরমেশন অ্যাড করলে আমার রিফ্রেশ করতে হয়, না হলে আমার কি হয় না, পিভট টেবিল আপডেট হয় না। কিন্তু ফর্মুলা আপডেট করতে আমার কি লাগে না, রিফ্রেশ লাগে না। সেজন্য হচ্ছে আমি কি চাই, ফর্মুলাটাকে আরেকটু কি করতে, স্ট্রং করতে। পিভট টেবিল মজার, কিন্তু রিফ্রেশ না করলে পিভট টেবিল কাজ করে না। তা আমাদের ফর্মুলা যেমন আমি এখানে জাস্ট অ্যাড করছি, ওটা অটোমেটিক কি অ্যাড হয়ে গেছে। আমি যদি এখানে আরো কিছু অ্যাড করি অ্যাড হয়ে যাবে। কিন্তু আমি কেমন প্রতিবার লিখতে থাকবো? আচ্ছা, আমি HRM লাগবে, HRM লিখি, এভাবে আমি প্রতিবার লিখবো? অবভিয়াসলি না। তো আমি এখন কি করবো? আমি এখানে একটা কি 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 অ্যাড করবো, যেটা আমরা ফার্স্ট দিন শিখছিলাম। আমরা ফার্স্ট দিন শিখছিলাম কি অ্যাড করা যায়। মশিউর জয়েন হয়েছে, হ্যালো। ফার্স্ট দিন যারা ছিলি। ও আচ্ছা, করে ফেল। আমি হচ্ছে ফার্স্টে যে আমি কাউন্টি ফর্মুলাটা ইউজ করে দেখেছিলাম, দেখছোস? আমি আবার জুম করি, আমি দেখাই। আমি জুম করে কি লিখছি, কাউন্ট ইফ।
কাউন্টিভ যখন লিখতেছি, কাউন্টিভ লিখে আমি কি রেঞ্জ সিলেক্ট করে দিচ্ছি, আমি কোন রেঞ্জে করবো, আমি আমি হচ্ছে কি জাস্ট রেঞ্জটা সিলেক্ট করে দিচ্ছি, আমার এই পরিমাণ রেঞ্জ থাকবে। রেঞ্জের মধ্যে আমি কি দিছি, তাও তোরা চাইলে স্ক্রল করতে পারবো, আমি শর্টকাটে করলাম এই ফাইন্যান্স থেকে টেনে এই নিচ পর্যন্ত, মানে সবগুলো সিলেক্ট করে দিচ্ছি ইনফরমেশন। হ্যাঁ, এই কলামটা ইউজ করবো রেঞ্জ। এরপর আমি কমা দিয়ে আমি এরপরে ক্রাইটেরিয়া অপশনে গেলাম। ওরা কি খুঁজতেছে, মানে আমি কি চাচ্ছি, আমি যদি এখন এখানে লিখি আমি শুধু ফাইন্যান্স চাচ্ছি, ফাইন্যান্স চাচ্ছি, তাহলে ওরা কি শুধু ফাইন্যান্সের আনসারটা দিবে। আমি যদি চাই এখানে কি ওরা কি দিবে, আমি যদি যেমন আমি আচ্ছা বাই দেবে আমার তো কি আমার ওয়েট, আমার মাউস, হ্যাঁ, আমি যদি চাই আমি এখান থেকে এডিট করতে পারবো, আমার উপরেও আমার ফর্মুলা এডিট করার অপশন থাকে। আমি যদি চাই আমি এইচআরএম দিব, তাহলে আমি শুধু এইচআরএম পাচ্ছি। কিন্তু আমি প্রতিবার কি ফর্মুলা এডিট করব? অবভিয়াসলি না, এত টাইম কার আছে? তা আমি করছি কি, এখানে আমি একটা সেল সিলেক্ট করে দিচ্ছি, এখানে এসে আমি সিলেক্ট করে দিচ্ছি আমার ই একটা সেল, মনে করি আমি ই সেলটা দিলাম, বা আমার সামহাও আমার মাউস পয়েন্টার কাজ করতেছে না, আমি যা ছিল তার উপরে কাজ করতেছে। আমি এটা এখানে এই বাটনে ক্লিক করলে উপরে বাটন কাজ করে। ওকে, হোয়াট এভার, আমরা এটা পরে ঠিক করা যাবে। এখানে আমরা কি করলাম, একটা সেল সিলেক্ট করে দিলাম। আমরা সেল কোনটা সিলেক্ট করব? ওয়েট, আমার মাউস পয়েন্টার কি হয়েছে ভাই, আই ডোন্ট নো, দাঁড়া একটা মিনিট, আমি ব্যাকগ্রাউন্ড থেকে এগুলো একটু কাট করে দিই, আমার কোন এক কারণে মাউস পয়েন্টার ডিসাইডেড টু জাস্ট নট ওয়ার্ক। ওকে, আমরা তাহলে আবার আসি, আমরা কি করতে চাচ্ছি, হ্যাঁ, এখন ঠিক আছে, আমরা চাচ্ছি একটা সেল সিলেক্ট করে দিতে, আমরা এখানে একটা সেল দিছি, আমরা সেল এটা দিব না, আমরা মনে করে দিলাম সেল পাশেরটাই সিলেক্ট করে দিলাম, যে ই সেলটাতে যা থাকবে সেটাই আমি কি চাচ্ছি, এটা আমার ক্রাইটেরিয়া। আমার শর্ত হচ্ছে এই সেলে যা থাকবে আমি তাই খুঁজবো, অন্য কিছু আমি খুঁজবো না। পাশের সেলটা সিলেক্ট করে দিচ্ছি, আমি সেলটাকে একটু কি করি, মার্ক করে দিই, এই সেল, হ্যাঁ, এই আমি এখানে একটা সেলের মার্ক করে দিচ্ছি, আমি হ্যাঁ, আমি এই সেলটার বাইরে কি করব না, আমি অন্য কাউকে গণবো না, আমার এই সেলে যা আছে তা। হ্যাঁ, এই সেলে যদি আমি এইচআরএম লিখি এইচআরএম আসবে, এই সেলে যদি আমি ফাইন্যান্স লিখি ফাইন্যান্স। কিন্তু আমরা এতবার টাইপ কেন করবো, আমাদের এক্সেল মানে হচ্ছে আমাদের কি জিনিস সহজ করা, আমরা কঠিন কেন করব? এখন আমি হচ্ছে আমার এই সেলে কি থাকবে, আমি কালকে যারা ক্লাস অ্যাটেন্ড করছো কালকে মানে লাস্ট উইকে, তারা আমাকে বলে, আমি এখানে এখন শুধু চাচ্ছি আমার এই ডিপার্টমেন্টের নামগুলো আসবে, আর কিছু লেখা যাবে না, ডিপার্টমেন্ট নামগুলো অটোমেটিক আসবে, এটা কি করবো আমরা? হ্যালো, অবি, সাহাদ, রাহাত, তোরা তিনজনই তো কালকে ছিলি। ওকে, আমরা তাহলে আমি বাদ দেয়, আমরা আবার রিপিট করছি, আমরা এখানে আনবো ডাটা ভ্যালিডেশন। আর ডাটা ভ্যালিডেশন মানে কি, আমি কানের নিচে থাপ্পড় মেরে বলছি, এই জায়গায় এছাড়া আর কিছু আসবে না, এই জায়গায় ওই স্পেসিফিক নাম ছাড়া আর কিছু আসবে না, ওই স্পেসিফিক নামই আসবে ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন এখন আমি চাইলে এখানে এবিসিডিও লিখতে পারি, কিন্তু এবিসিডি এক্সিস্ট করে না, ডাটা ভ্যালিডেশন হলে আমাদের কি এরকম কিছু আসবে না, আমাদের জাস্ট যা আছে তাই আসবে। তখন ডাটা ভ্যালিডেশন জিনিসটা কি? এখন এটা তো বললাম, এখন হচ্ছে আমরা কি দেখবো আমাদের এখানে কি কি নাম আছে, আমরা এখন প্রত্যেকটা নাম খুঁজতে বসবো, আচ্ছা আমাদের এই নাম আছে, এটার জন্য আমরা একটা, আমার কথা আটকালে একটু বলিস, আমি স্লো করব। কি বলতেছিলাম, হ্যাঁ, আমরা কি এখন বসে বসে নাম লিখবো, আচ্ছা ফাইন্যান্স একবার লিখবো, মার্কেটিং, ম্যানেজমেন্ট, অ্যাকাউন্টিং, এইচআর এগুলোকে আমি একবার একবার করে লিখবো? অবভিয়াসলি না, এক্সেল আছে তো শর্টকাট আছে। আমি এখানে কি দিব, আমাদের আরেকটা ফর্মুলা আছে, ফর্মুলাটার নাম হচ্ছে কি ইউনিক, একটা মিনিট জুম করি আগে, ফর্মুলাটার নাম হচ্ছে ইউনিক। ইউনিক ফর্মুলার কাম কি, ইউনিক ফর্মুলা হচ্ছে আমার যা একটা, মানে আমি যা যে পরিমাণ ডাটা সিলেক্ট করবো, ডাটাতে যেগুলো আমার একবার যত সব ইউনিক জিনিস আছে সেগুলো একবারে আসবে, একবারে বেশি আসবে না, এখানে আমার অনেকগুলো দুই চারবার আছে। আমি যখন ইউনিক ফর্মুলা ইউজ করছি আমার কাছে এসে গেছে যে এই পুরো লাইনটা 1,000 রো হইতে পারতো, 10,000 রো হইতে পারতো, আমি খুঁজতে বুঝতাম যে আমার এইচআরএম আছে নাকি কি আছে। তা আমি ইউনিক দেওয়ার কারণে আমার এসে গেছে আমার এখানে কয়বার কি কি আছে, আমার এখানে ফাইন্যান্স আছে, মার্কেটিং আছে, ম্যানেজমেন্ট আছে, অ্যাকাউন্টিং আছে, এইচআরএম আছে, তার মানে আমার এখানে কি কি আছে, যা আছে সব আমরা কি পেয়ে গেছি। এখন আমরা এই সেলে কি আনবো, যে সেলটা আমরা সিলেক্ট করছিলাম এখানে লিখলে আমাদের কি পরবর্তীতে নাম আসবে, এই সেলে আমরা কি আনবো, এই সেলে আমরা আনবো ডাটা ভ্যালিডেশন। ডাটা ভ্যালিডেশন আমাদের কোন জায়গায় আছে,
আমরা ডাটাতে আসবো, ডাটাতে এসে আমরা ডাটা ভ্যালিডেশন অপশনে পাবো। ডাটা ভ্যালিডেশনে এসে আমরা জাস্ট ডেট না আই মিন লিস্ট সিলেক্ট করে দিব। লিস্ট সিলেক্ট করে আমরা সোর্সের মধ্যে আমরা জাস্ট সিলেক্ট করে দেবো যে আমাদের এখানে যা আছে সেগুলো ছাড়া আর কিছু দেওয়া যাবে না। এন্টার দিয়ে দেবো, ওকে দিয়ে দেবো, শেষ। এখন আমি এখানে চাইলে যদি লিখি আহ, এ কিছু লিখছি, কিছু লেখা যাবে না, বলো যে এটা কি ডাটা ভ্যালিডেশন না, এটা তুমি যা লিখছো তার কিছু এক্সিস্ট করো না, যাই লিখো না কেন এক্সিস্ট আসবে না। আমি এখানে শুধু লিখতে পারবো কি, আমি লিখতে পারবো অ্যাকাউন্টিং, অ্যাকাউন্টিং দিচ্ছে, অ্যাকাউন্টিং এসে গেছে, অ্যাকাউন্টিং এ 5টা। আমি লিখতে পারবো ফাইন্যান্স, ফাইন্যান্স। আমার লেখাও লাগবে না, আমি এখানে আমার কি আছে ড্রপ ডাউন আছে, আমি চাইলে সিলেক্ট করতে পারবো আমার এখানে কোনগুলো অপশন আছে। ম্যানেজমেন্ট, আচ্ছা ম্যানেজমেন্ট কয়টা ক্লাস এক্সিস্ট করে, আমি উপরেগুলো একটু কেটে দিই, এগুলো যেগুলো দরকার নাই। আমার এখানে ম্যানেজমেন্ট কয়টা ক্লাস মানে কয়টা কি আছে, কয়বার আসছে ম্যানেজমেন্ট, এটা আমরা লিখতে পারবো। তারপরে এইচআরএম কয়বার আছে, কিংবা আমাদের ফাইন্যান্স 6বার আছে, এটা আমি পরে অ্যাড করছিলাম। এখন আমরা কাউন্ট ইফের মতো আমরা চাইলে কিভাবে কি অ্যাড করতে পারবো, আমরা কিভাবে আরেকটা ফর্মুলা, এটা আমরা পরে শেখার জন্য রাখছিলাম, বাট আমি একসাথে দেখা দিই। সাম ইফ, আমি যোগ করব যদি ক্রাইটেরিয়া মিলে, আমি কি যোগ করব, আমি আবার এখানে যোগ করবো হচ্ছে টোটাল কয়টা ক্লাস হইছে, টোটাল কয়টা ক্লাস হয়েছে এটা যোগ করলাম, সাথে আমাদের ক্রাইটেরিয়া কি, ক্রাইটেরিয়া আমি আবার ফাইন্যান্সের ঘর সিলেক্ট করে দিলাম। তাহলে আমি দিয়ে দিলাম ওয়েট, সাম ইফ কি দিয়েছি আমি, ফাইন্যান্সের ঘর সিলেক্ট করে দিয়েছি। ওয়েট, এখানে আমাদের একটা নাম, একটা সংখ্যার জায়গায় আছিল, সেটার জন্য মনে হয় সমস্যা, আমি এটার সংখ্যাটা করে দিই 40। আচ্ছা ওয়েট, আমরা এটা পরেরটা পরে শিখবো, এটা এখন যেটা শিখতেছি সেটাই শিখি। তা আমাদের কি ছিল, আমাদের কাউন্টিফটা আমরা কি দেখলাম যে আমাদের কাউন্টিফ কিভাবে কাজ করবে। কাউন্টিফ নিয়ে কারো কোনো কোয়েশ্চেন আছে? এনিওয়ান? ভাই রিয়েক্ট দিস না, আমার হচ্ছে আসলে মিনিমাইজ করলে কোনো রিয়েক্ট বা কিছু দেখা যায় না, জাস্ট কেউ একজন রেসপন্স করিস। 7 জন আর কি জয়েন করছে, ওকে। তাহলে আমরা নেক্সটে যাই, কাউন্ট ইফের পরে কাউন্ট ইফস একটা আছে, ওইটাও আমরা সামান্য দেখা দিই, ওটা সেম জিনিস। কাউন্ট ইফস, আমরা ইফ আর ইফস এর মধ্যে কি বুঝি, ইফস মানে দেয়ার ইজ আ লট। আমরা ইফসে চাইলে কাউন্ট ইফে আমরা শুধু একটা ক্রাইটেরিয়া দিতে পারবো, কাউন্ট ইফসে আমরা যত ইচ্ছা তত ক্রাইটেরিয়া দিতে পারবো, ডিফারেন্স হচ্ছে শুধু এটা। এখন আমি কাউন্ট ইফস দিয়ে একটা দেখাই, আমাদের কাউন্ট ইফসে আমরা সিলেক্ট করলাম, আমাদের কি হবে, আমাদের এই রেঞ্জটাই কাউন্ট হবে। আমাদের ফার্স্ট রেঞ্জ কাউন্ট হওয়ার ক্রাইটেরিয়া কি, আমার ফাইন্যান্স হইতে হবে, মানলাম। সেকেন্ড আমরা আরো একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে পারবো, সেকেন্ড রেঞ্জ, আমরা সেকেন্ড কি রেঞ্জ অ্যাড করবো, আমরা মনে করলাম অ্যাটেন্ডেন্স অ্যাড করলাম, অ্যাটেন্ডেন্স, সেকেন্ড ক্রাইটেরিয়া অ্যাটেন্ডেন্স, আমরা ক্রাইটেরিয়া দিয়ে সিলেক্ট করে দিলাম। আবার কি ইনভার্টেড কমা দিয়ে আমরা সিলেক্ট করে দিলাম কি হইতে হবে, আমাদের অ্যাবভ 60%, এটা ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম, শেষ করলাম। আমাদের এখানে শুধু সেগুলোই আর ফাইন্যান্সের মধ্যে সেগুলোই আসবে যেগুলো কি 60%-এর উপরে। তার মানে এখানে কয়টা দেখাচ্ছে, 4টা আছে যেগুলো 60%-এর উপরে। কোন 4টা আমরা চাইলে এভাবে খুঁজেও বের করতে পারি, আমরা যদি সবগুলো আনসিলেক্ট করে ফাইন্যান্স সিলেক্ট করে দিই, অ্যান্ড আমরা সিলেক্ট করি যদি কি শুধু 60% অ্যান্ড অ্যাবভ, তাহলে আমাদের করলে তাহলে আমাদের কয়টা সেই 4টা, যেগুলো আমরা আগে থেকে দেখছিলাম, ওই 4টাই সিলেক্ট করছে। তো আমরা এটা ইনএলিজিবল ইলিজিবল অবভিয়াসলি আমি দেখাবো, এটা আমি পার্ট রাখছি। আমি তো দাঁড়া, আমি তোকে আমার এখানে একটা যেটা আমি ড্যাশবোর্ড বানাইছি, যেটা আমাদের আলটিমেট এই ফার্স্ট সিজনের আলটিমেট গোল, আমি এক্সামে কি এলিজিবল কি না। আমার এখানে সোফার আমি 90% অ্যাটেন্ডেড, আমি শুধু মনে হয় একটা ক্লাসই করি নাই আই গেস, ওইটা হচ্ছে কি ওই এমজেড এইচ এর কি 207 বেচের, অ্যাকচুয়ালি রেকর্ড রাখছি, তুই দেখতে পারোস। টিম এফার্টটা রাখছি, এটা হচ্ছে মানে এটা চাইলে তোরা কেউ চাইলে আমি দিতে পারি, এটা আমি টিম এফার্টটা হচ্ছে কি ক্লাস ক্যান্সেল হয়ে গেছে প্রথম দিন, দ্বিতীয় দিন ক্লাসে অ্যাটেন্ডেন্স নেয় নাই, 0-0। এখানে অপশন রাখছি কোনো স্যার যদি কোনোদিন 3টা অ্যাটেন্ডেন্স দিতে চায়, এই ডিজিটা করতো, 3টা অ্যাটেন্ডেন্স দিলে আমি কি করবো। তো এটা মজা করে করছি, বাট মজার পরে দেখি আচ্ছা এটা তো মানে একটু ইন্টারেস্টিং টপিক। এখানে 4টা, এটা অ্যাকচুয়ালি একটু রিয়ার জিনিস, আমি 4টার অপশন রাখি নাই। আমি আসলে সেদিনে অ্যাবসেন্ট ছিলাম, তো আমি এই কষ্ট জানি না।
এখানে একটু নাম একটু গ্রো করি, হ্যাঁ। তো এখানে যেমন কি কত পার্সেন্ট রিকোয়ার্ড লাগবে, মনে করো আমি এখানে 80% আমার দিয়ে দিচ্ছি আমার রিকোয়ার্ড অ্যাটেন্ডেন্স। আমি যদি আমার সেট আপে গিয়ে 80% থেকে যদি আমি 60% করি দিই, আমার এখানে লেখা আসবে তুমি ইনএলিজিবল। 60% লেখা আসলে এখানে হিসাবে সরি কি রে, হ্যাঁ দাঁড়া, এটা আমার আসলে মনে হয় ওটা আমি ফাংশন এখন অ্যাড করি না, আমার আসা নাই সামহাও, বাট এসে যাবে সোফার আমি যা করছিলাম। তো এখন আমি কোনটাতে সব, আমি কয়টা ক্লাস বাদ দিতে পারবো এটা লিখে রাখছি, আমি কয়টা ক্লাস বাদ দিতে পারবো রিল্যাক্স, আমি কাল ক্লাস না গেলেও আমার কি 80% নিচে নামবে না। সো ইয়া, এটা মজার জন্যই করছিলাম সোফার। আচ্ছা হোয়াট এভার, আমরা আবার আমাদের আগেরটাতে ব্যাক আসি। কোন জায়গায় ছিলাম, হ্যাঁ আমাদের আমরা হচ্ছে কিভাবে আমাদের ক্রাইটেরিয়া সেট করতে পারবো যে আমাদের কি মানে আমাদের অ্যাটেন্ডেন্স এবারও কি আমরা কিভাবে এখানে এরকম ভাবে দিয়ে দিব যে আমাদের 60% এভাবে থাকবে। আমরা চাইলে এবার একটা সেল বানাই দিতে পারি আমাদের, ওটা আমি আর দেখাচ্ছি না, এভাবে একটা সেল বানাই আমরা চাইলে এবারও কি ক্রাইটেরিয়া সেট করতে পারি 60%-এর উপরে কারা আছে, 30%-এর উপরে কারা আছে। সো এটা গেল। তো আমাদের এখানে আর কি কি আছে, আমাদের এখানে আরেকটা আছে আমরা স্ট্যাটাস, আমরা যদি চাই আমরা এখানে কি দিতে পারবো, আমরা ক্রিয়াটা অফ করে আমরা যদি চাই আমরা এখানে ওদেরকে মার্ক করতে পারবো কার অ্যাটেন্ডেন্স কেমন, কে কি বেশি আসতেছে কে কম আসতেছে। তো আমরা এখানে মার্ক করার জন্য আমাদের একটা সুন্দর অপশন আছে এক্সেলে, সেটা হচ্ছে ডাটা ভ্যালিডেশন, না সরি ডাটা ভ্যালিডেশন না, এটা কি বলে কন্ডিশনাল ফরম্যাটিং। আমি এখানে কন্ডিশনাল ফরম্যাটিং, আমরা আগে রেঞ্জ সিলেক্ট করতে হয়, কন্ডিশনাল ফরম্যাটিং রেঞ্জ সিলেক্ট করলাম, কন্ডিশনাল ফরম্যাটিং করলাম। আমি যদি জাস্ট কিছু না দিই, জাস্ট এটা দিচ্ছি, আমি এটা দিই, তাহলে এক্সেল অটোমেটিক কি করবে, ওয়েট আমি এটা সিলেক্ট করি, কন্ডিশনাল ফরম্যাটিং এ আমি যদি এটা দিই এক্সেল অটোমেটিক সিলেক্ট করবে তুমি কি কি বলে গ্রিন, ইয়েলো নাকি রেড জোনে, অ্যাটেন্ডেন্স এত কম কিনা অ্যাটেন্ডেন্স বেশি কিনা, অটোমেটিক সিলেক্ট করে দিবে এক্সেল। কিন্তু এটা কন্ডিশনাল ফরম্যাটে খুব বেসিক একটা জিনিস, এটি এই যে আমরা আর একটু ডিপে যাব। কন্ডিশনাল ফরম্যাটিং ওরা একটা রেঞ্জ, ওরা তুই চাইলে এটা চেঞ্জ করতে পারবি বাই দ্য ওয়ে, তুই চাইলে এটা চেঞ্জ করতে পারবি, ওরা একটা বেসিক ধরে রাখে। এ দেখ ওরা ধরে রাখছে, তুই যদি ওখানে কি আমি আবার দেখাই, এখানে গিয়ে তুই যদি ম্যানেজ রুলসে যাস ওরা এখানে দেখিয়ে দিবি ওরা কি কি ধরে রাখছে। ওরা ধরে রাখছে 67%-এর পর্যন্ত হলে ইয়েলো, থার্ড 33% পর্যন্ত বা 33 এর নিচে হলে রেড, 67-এর নিচে হলে ইয়েলো, ওটা ওরা অটোমেটিক। তুই চাইলে চেঞ্জ করতে পারবি, কারণ দেখবে এলো তুই চাইলে চেঞ্জ করতে পারবি। আমি দিচ্ছি হচ্ছে যে কেউ যদি 80 নিচে হয় সে কি আমি চাইলে এবার চেঞ্জ করতে পারবো, এখানে চেঞ্জ করার অপশন আছে, তুই এটা নিজে এক্সপ্লোর করতে পারবি। কিন্তু এখন আমি চাচ্ছি আমার স্ট্যাটাস আরো কিছু হোক, আমি এটা পুরো রেঞ্জটা সিলেক্ট করে আমরা এখানে স্ট্যাটাসে কিছু একটা দিই। আচ্ছা স্ট্যাটাস না, আমরা মনে করি এটাতে আমরা আরো কোনো কাজ করতে পারবো। আমরা দিলাম হচ্ছে আমাদের এই আগের রুলস সবগুলো ক্লিয়ার, সরি আগের রুলস সবগুলো ক্লিয়ার করি, তুই চাইলে কাস্টম রুলস বানাইতে পারবি, নিউ রুলসে গিয়ে তুই কাস্টম রুলস বানাইতে পারবি, নিজের মতো কাহিনী বানিয়ে ফেলতে পারবি, এক্সেল তোকে এই স্বাধীনতা দিচ্ছে। আমরা রুল সব ক্লিয়ার করে দিই, ক্লিয়ার করে এখন হচ্ছে আমরা এখানে কিছু দিই, যে আমরা দিচ্ছি যেটা গ্রেটার দেন কত হবে, যা হবে গ্রেটার দেন আমার আহ, কত লিখি 60%-এর চেয়ে বেশি যেটা হবে 60%, সেটা হবে আমার কি দিয়ে, আমার সেটা হবে গ্রিন লাইট। আমাদের দাঁড়া আমার আমার টেবিলের ডিজাইনটা পাল্টাই, আমার টেবিলের ডিজাইন সাদা, তাহলে আমি যেগুলো 60% উপরে সবগুলো আমার গ্রিন লাইট হয়ে গেছে, গ্রিন কালার হয়ে গেছে, গ্রিন ফিল হয়ে গেছে, যাই বলিস না কেন। আমরা এটা চেঞ্জ করতে পারবো আবার। আমরা এখন দিচ্ছি লেস দেন, যেটা আমাদের লেস দেন কত হবে 60%, তাই লেস দেন 60 হলে তুই অলরেডি আমাদের ডিপার্টমেন্টে ইনএলিজিবল, অলরেডি রেড ফ্ল্যাগ। তো লেস দেন 60% যেটা দিচ্ছি সেটা হচ্ছে আমাদের কি লাল হয়ে গেছে। তুই বলতো এই 60% লাল হয়েছে, এই 60% লাল হয় নাই কেন, আমাদের কোশ্চেন আসতেছে না। এই দেখ আমি যদি একটু একটু বাড়াই তাহলে এটা 60% আছে, এটাকে যদি একটু বাড়াই এটা 60% হচ্ছে কম আছে, 15, মানে এটা হচ্ছে তোকে যেহেতু 59.5 হয়ে গেছে ওরা রাউন্ড ফিগারে 60 করে দিছে। কিন্তু এটা আমরা তো নাম্বার কমে একটা যেটা কাছে ওরা সেটা করে দিছে, কিন্তু এই 60 আছে। এটা তো রাউন্ড আপ করতে তো এখন রাউন্ড আপ করার জন্য ওরা মানে নিয়ারেস্ট ক্লোজেস্ট চলে যায়, মনে কর 60.9%, 61 ধরবে এইভাবে, আবার কারেন্ট গেছে গা। বলতে পারছি, কিন্তু অ্যাকচুয়ালি হচ্ছে তাও কি কালার কিন্তু ঠিকই ওদের আলাদা করে দিচ্ছে।
এখন আমরা চাইলে এখানে একটু স্ট্যাটাস বানাইতে পারি। স্ট্যাটাস আমরা কি কি দেওয়া যায়? আমরা চাচ্ছি আমাদের এখানে কি, এখানে না আমরা ফার্স্টটার মতোই করি, বা আমরা যদি এখানে যে ইকুয়াল দিয়ে আমরা এটা দিই তাহলে হচ্ছে এটা অটোমেটিক সবগুলো পাশেরটা এসে গেছে। কি করছি বুঝছোস? দাঁড়া আমি দেখাচ্ছি। এটা কিন্তু একটা টেবিলে আছে। আমি রুলস ক্লিয়ার করি, আর এটা হচ্ছে এটা এখান থেকে সব জিনিসও ডিলিট করি। যেহেতু আমাদের কি আছে, আমরা মনে করি এখন কিছু একটা ইকুয়াল দিয়ে আমি যদি কিছু একটা এখানে লিখি তাহলে শুধু একটা আসতেছে, সবগুলো কিন্তু আসতেছে না। কিন্তু আমার এটা কিন্তু একটা টেবিলের মধ্যে আছে। আমি যদি আমাদের গ্রিড লাইন অফ করি তাহলে তুই টেবিলটা আরো ক্লিয়ার দেখবি। এই আমাদের এই পর্যন্ত কিন্তু একটা টেবিল, এগুলো কিন্তু টেবিল নেই, এগুলো তো আকাশ বাতাস আমি করতেছি। এই পর্যন্ত একটা টেবিল। আমার টেবিলে যদি আমার কারেন্ট গেছে গা। আচ্ছা, আমি আবার আস্তে আস্তে রিপিট করতেছি। আমাদের হচ্ছে কি টেবিলের মধ্যে যদি আমরা ইকুয়াল দিয়ে আমরা পাশেরটা সিলেক্ট করা মানে পাশে যা আছে তাই বসবে। যেহেতু এটা টেবিল বলছিলাম ফর্মুলা একবার লিখলে নিচ পর্যন্ত অটোমেটিক চলে যায়। আমি ইকুয়াল দিছি, ফর্মুলা সব অটোমেটিক এসে গেছে। ইট ওয়াজন্ট দ্য ইন্টারেস্টিং পার্ট। ইন্টারেস্টিং পার্ট হচ্ছে আমি এখন কি করবো এখানে, আমি চাচ্ছি একটু বার থাকবে একটা। বার বলতে নট লাইক মদ খাওয়ার বার, বার বলতে আমার এখানে দেখাবে যে আমি কি পরিমাণ আসছি, 89%, 100% হলে ফুল, 60% হলে এমন। আমি চাইলে বারগুলোকে কালারফুল করতে পারবো, যেটা আমার দেখতে ভিজুয়ালাইজিং এ সুবিধা হবে। আমি চাচ্ছি আমার বারগুলো কি হবে কালারফুল, বা আমি চাচ্ছি আমার এগুলো কালারফুল হবে, মানে কোনটা কি কালার। আমি আগের রুলসগুলো ক্লিয়ার করি বিকজ এটা প্যারা দেয়। আমি চাচ্ছি যেটা আমার কি, যেটা যত বেশি ভালো সেটা তত বেশি নীল কালার হবে, বা তত বেশি গ্রিন হবে, যেটা যত বেশি খারাপ সেটা তত বেশি রেড হবে। এই স্বাধীনতা আমাদের আছে। ভাই কারেন্টে কি সবার বাসায় ডিস্টার্ব করতেছে নাকি শুধু আমার বাসায় আজকে ডিস্টার্ব করতেছে? উম, তাহলে আমি জানি না, আমার বাসায় আজকে পুরো দিন যায় নাই। আমি এই ক্লাস শুরু করছি বলতে এই পর্যন্ত দ্বিতীয়বার গেল। তো আমাদের মোটামুটি এই পার্ট পর্যন্ত আমাদের কি শেষ, আমরা নেক্সট পার্টে যাই। এই পার্ট পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে? এনি কোশ্চেন্স? তাও কোনো সমস্যা পেলে দেখাতে পারো। আর বাই দ্য ওয়ে আমি কিন্তু লিঙ্কটা শেয়ার করে দিছি এই ফাইলটার, কেউ প্র্যাকটিস করার জন্য চাইলে একসাথে প্র্যাকটিসও করতে পারো। ফাইলটার লিঙ্ক আমি চ্যাটে শেয়ার করে দিছি। লিঙ্কটাকে কেউ ডাউনলোড কপি করছো দেখছো চলতেছে কিনা? আবার ওকে, কোন জায়গায় ছিলাম, হ্যাঁ। এরপর হচ্ছে আমরা ইফ, এখানেও আমরা একটু পড়াশোনা জিনিস নিয়ে আসছি। আমাদের ওই সেম নামগুলো আবার আসছে বিকজ আমার কাছে আর মানুষের নাম নেই, আমি এক নাম যতবার চালানো যায়। আচ্ছা, এখানে হচ্ছে আমাদের ইফ ইফ মিনস এটাও কি, আমি ইফ যদি এমন হয়, যদি এমন হয়, আমরা এটা একটা শর্ত টাইপ। এখানে হচ্ছে আমরা কি শর্ত দিয়ে কাম করাবো মানুষকে। যদি কি করে মানে মশিওর কাউকে মাইর দেয় তাহলে তাকে আমি কি করব, অ্যাওয়ার্ড দিব, পুরস্কার দিব, এইভাবে কোনো একটা শর্ত টাইপস। আমাদের ইফের মধ্যে আমরা এখন কি লিখতে পারি, আমরা মার্কস দেওয়া আছে আমাদের এখানে অনেকগুলা। আমরা এখন গ্রেড দিচ্ছি, আমরা কি একটা ফর্মুলা হচ্ছে ইফ, আমরা পাস ফেল চিন্তা করব। ইফ দিয়ে যদি লিখি যে লজিক্যাল টেস্ট, একটা টেস্ট দিতে হবে, লজিক্যাল টেস্ট অবভিয়াসলি নট লাইক এক্সাম। টেস্ট হচ্ছে ওরা কি চেক করে দেখবে যে এটা কি পাস কি না ফেল। আমি ইফ দিয়ে পাশের কলামটা বা যে যে সেলটা আমার লাগবে সেই সেলটা আমি সিলেক্ট করে দিছি, যে এই সেলটা যদি কিসের কি হয়, এই সেলটা যদি বড় হয় 33-এর চেয়ে। 33-এর নিচে কোনো নাম্বার আছে? 33 না, আমরা একটু আমাদের পাস বেশি। আমাদের পাস করতে কত লাগবে, 50 লাগবে। 50-এর চেয়ে যদি বড় হয় তাহলে কি হবে, কমা দিলে আমরা হচ্ছে ইফ ভ্যালু ইজ ট্রু। ট্রু হলে আমরা কি লিখবো, ট্রু হলে আমরা লিখবো হচ্ছে পাস। আর যখনই বলছিলাম আমাদের ফর্মুলা ছাড়া অন্য কিছু দিতে হলে আমাদের কি দিতে হবে, ইনভার্টেড কমা দিতে হবে। পাস, পাস দিলাম, গেল। এরপরে যদি বসে এটা যদি ফলস হয়, ফলস, এখানে যেগুলো দেখ সেকেন্ড থার্ড ব্রেকেট আছে, এই থার্ড ব্রেকেটগুলো না দিলেও সমস্যা নাই। এখানে যদি আমরা একটু ফোকাস করি, এখানে যে থার্ড ব্রেকেট আছে, থার্ড ব্রেকেট না দিলেও কি সমস্যা নাই, মানে এই সেলগুলো আমরা যদি খালি রাখি তাও এক্সেল 0 বা 1 বসে দিবে। আমরা 0 বানাতে চাচ্ছি না, আমরা হচ্ছে আমাদের মতো কিছু হবে। তো আমরা এখন দিলাম থার্ড, যে কি ফেল করবে সে হবে চুতিয়া। হোয়াই দিস ওয়ার্ড সিলেকশন আই ডোন্ট নো, আমার মাথায় এখন আসছে, দিলাম। এখন কি এটা আমার, এটা 50-এর নিচে পাচ্ছি, চুতিয়া শেষ। এখন আমি এটা কি পুরা আমি যাচ্ছি নিচ পর্যন্ত যাবে গা। আমাদের এখানে একটা জুম করলে একটা আমরা বাটন দেখবো এই স্কোয়ার কোনাই,
এখানে যদি আমরা ডাবল ট্যাপ করি এটা অটোমেটিক চলে যাবে, তাহলে আমরা দেখতে পারবো কে কে পাস করছে। আমরা দেখতে পাচ্ছি কে কে পাস করছে, দেখতেছোস ফর্মুলাটা কিভাবে কাজ করে, বুঝছোস? এখন আমরা এবার এটা কিন্তু আমরা কি টেনে নিচে নামাইতেছি, আমরা যদি এটা টেবিল হইতো তাহলে টানতে হইতো না, টেবিল এটা অটোমেটিক কি হয়ে যেত, নিজে নিজে নিচে নেমে যেত। ওকে, দেন আমাদের ইফ বলতে আমরা ইফের ছোটোখাটো শেষ। ইফ দিয়ে আমরা আরো অনেক কাহিনী করতে পারি। আমরা নেস্টেড ইফটা একটু দেখি, নেস্টেড ইফ কিন্তু জাস্ট ইফ বাট উইথ বেটার অপশনস অর আমরা এখন নেস্টেড ইফ মানে কি, ইফের মধ্যেই অনেক কিছু থাকা। আমাদের মনে করো আমরা দিলাম ইকুয়ালস টু ইফ, এটাও ইফ দিয়ে দিলাম, ইফ লজিক্যাল টেস্ট ইস যে আমাদের যে এই পাশে থাকবে সে যদি 80+ পাই, দিস ইকুয়ালস সমান মানে কি বলে লার্জার অর ইকুয়ালস টু কত 80। দেন হচ্ছে আমরা কি লিখবো, ইফ ট্রু, তাহলে আমরা কি লিখবো, এখানে লিখবো এ প্লাস, মনে করো আমরা দিলাম এ প্লাস, সে এ প্লাস পাই গেছে 7 crore। ওয়েট, আমরা এখানে আবার ইনভার্ট কমাতে শেষ করলাম, কমা দিলাম। ইফ ফলস, ফলসের জায়গায় আমরা কি করলাম, আরও একটা ইফ দিব। নেস্টেড ইফ মানে কি, ইফের মধ্যে অনেকবার ইফ ইউজ করা, আমরা এখানে আবার ফর্মুলা ইউজ করব যেখানে ফলস। ইফ দিয়ে অবশ্যই করা যাবে, বাট ইফ দিয়ে করা হচ্ছে নেস্টেড ইফ দিয়ে করাটা একটু ইজিয়ার। ইফস দিয়েও করা যাবে, কারণ ইফস দিয়ে করলে অনেক সময়, যেমন তুই মনে কর 80-র চেয়ে বেশি পাইছিস, তুই তো 40-এর চেয়েও বেশি পাইছিস, তাহলে একসাথে ওই ইফসের ক্ষেত্রে ইফ হলে ও 40-এর চেয়ে বেশি 80-র চেয়ে বেশি দুইটা কনফিউজ হয়ে যায়। নেস্টেড ইফ হলে তোর আগে কাজ করবে কি দেখ, এখানে আমরা ফার্স্টে কাজ করছি কি, ইফ সে 80-র চেয়ে বেশি পাইলে এ প্লাস, না পাইলে পরেরটাতে কাজ করতে যাবে। ইফ ফলস, এই জন্য এই জায়গায় ইফটা একটু বেশি কার্যকরী, বাট বোর্ড ওয়ার্কস ফাইন। আমি আবার সেকেন্ড জায়গায় আবার ইফ দিলাম, ইফ দিয়ে আমি আবার পাশের কলমটা সিলেক্ট করে দিলাম যে এটা, এবার যদি সে কিসের চেয়ে বেশি পাই, মনে করো 60-এর চেয়ে বেশি পাচ্ছে, 60-এর চেয়ে বেশি পাইলে কত, এ প্লাস নাকি এ মাইনাস কি পাই, এ মাইনাস, হোয়াট এভার, বাদ দে, আমাদের যাই এসে আমরা এখানে তাকে 10 টাকা দিয়ে দিব পারলে, সমস্যা নেই, কারেন্ট আসে গেছে, কি বলবো ভাই, কারেন্টে যে জ্বালাচ্ছে। আচ্ছা, আমরা কি করলাম, আমরা এখানে আরো একটা ইফ অ্যাড করলাম, ট্রু হলে আমরা মানে যদি সত্য হয় তাহলে আমরা এ মাইনাস দিলাম, যদি মিথ্যা হয় তাহলে আমরা কি দিব, মিথ্যা হলে আমরা আবার কাজ করব, আবার ইফ হবে, যদি মানে সে সাইডও পায় নাই তাহলে হচ্ছে তাকে কি দিব, তাকে যদি আমরা এখন দিই ইফ, আবার পাশের কলাম মানে এই যে আমরা আমরা চাইলে কলাম নামও লিখে দিতে পারি ই 112, বাট আমরা আমাদের বাটন ক্লিক করলে পাশের কলামে চলে যায়, ইফ আমরা আবার পাশের কলাম দিলাম এন্ড আমরা আবার দিলাম সে কি এটা সমান আর পেয়েছে কিনা। এবার আমরা দিলাম সে ভাই 50 বা 50 না পাইলে ভাই পড়ালেখা ছাড়িয়ে দে। 50 পেয়ে আমরা 50-এ লিখলাম কি বি, 50 পাইলে সে বি পাচ্ছে সে। 50ও যদি না পাই, 50-এর নিচে আমার এখানে ফেল, আমি ভাই জানি না আমার স্কুল কলেজ যেমন 50-এর নিচে ফেল। 50 কি বলছিলাম, হ্যাঁ 50-এর নিচে, তাহলে আমাদের আবার আমরা আবার লিখি যে আমাদের আরেকটা নতুন ইফ দিয়ে এটা দিলাম, দেওয়ার পর কি রে ভাই কারেন্টের সমস্যা কি আবার গেছে গা লা? হ্যাঁ, উম, হ্যাঁ, উম, না এই দেখ তুই সত্যি দেখ, তোর হচ্ছে ওখানে অপশন ছিল কি ইফ সে 80, সে 50-এর উপরে পাইছে কিনা, ইয়েস হলে পাস, নো হলে ফেল, তুই আবার কমা দিলে কি আসবে, ইয়েস নো ছাড়া আর কি আছে, মাঝখানে কিছু আছে, এই জন্য। হ্যাঁ, তোকে যদি বলি তুই তুই 80-র উপরে পাইছিস নাকি নিচে পাইছিস, তুই হ্যাঁ বা নাই তো বলবি, তুই কি বলবি মাঝখানে। তো এই ক্ষেত্রে আমাদের ইফের ক্ষেত্রে শুধু একবারই, যেমন আমরা আবার করলাম কি আমাদের ইফ এটার সময় এটা যদি কিসের হয়, এটা যদি আমরা 80 কি হয় মানে 40, 40 বলি, 40 পাই, তাহলে হচ্ছে আমরা দিব তাকে কি গ্রেড, এই যে ইফ থ্রু যদি সত্য হয়, সত্য হলে আমরা কি দিব, তাকে আমরা এবার সি দিব, এর নিচে আর কিছু গ্রেড নাই আমাদের, সি দিলাম। এখন যদি মিথ্যা হয়, যদি 40-ও না পাই, আমরা এখানে একটা মিনিট, এখানে আমরা 40-এর পাশে এইগুলো কাটি, কি বলি এখানে একটা সমান দিই, 40-ও পাই,
কেন সমান দিলে দেখা যাচ্ছে 40 উপর দিই, সে যদি কি কম পাই, মানে বরাবর 40 পাই, তাও তাকে ফেল ধরে দিবে। তাই আমরা যদি 40 বা 40-এর বেশি পাই তাহলে সি আসবে। আর যদি তাও না পাই, ফলস হয়, না সে 40ও পাই নাই, তাহলে আমরা সরাসরি তাকে কি বসে দিব, এফ। আমাদের এখানে ডি টি অপশন নাই, এফ বসে দিলাম। ওয়েট, আমরা এখানে কোনো একটা আচ্ছা আমাদের এখানে ফর্মুলা শেষ করতে হবে। আচ্ছা ওরা অটোমেটিক শেষ করে দিচ্ছে, দেখি শেষ আমরা কি করি, আমরা শুধু একটা ব্রেকেট দিছি, আমরা কিন্তু অনেকগুলি ব্রেকেট ওপেন করছি, শুধু আমরা একটা শেষ করছি, আমরা এখন সবগুলি ব্রেকেট শেষ করতে হবে। যদি তুই আর একটু আমি একটু জুম করার চেষ্টা করি, দাঁড়া, জুম করলে দেখবি এখানে কিন্তু একটা এক কালারের, একটা গ্রিন, একটা পার্পল, একটা রেড, একটা ব্ল্যাক। আমরা হচ্ছে এখানে দেখ প্রথমটা ব্ল্যাক, তো আমরা ব্ল্যাক শেষ করলাম সবার লাস্টে, তারপর হচ্ছে রেড, আবার রেড শেষ করলাম, এর মাঝখানে এটা শুরু হয়েছে কি পার্পল, পার্পল শেষ করলাম, গ্রিন শুরু হয়েছে, গ্রিন শেষ করলাম। এটা ইউজুয়ালি এক্সেল, যেমন আমার এখানে একটা এরর দেখা কিন্তু নিজেরা ফিক্স করে দিছে, এই ছোটোখাটো জিনিসগুলো এক্সেল নিজেরা বুঝে যে এই পোলাপান দিতে ভুলে জায়গা, কিন্তু তাও আমাদের কাজ হচ্ছে দিয়ে দেওয়া। আমরা এটা দিলাম, তো আমাদের একটাতে কি আসছে, ফেল আসছে, মানে এটা কি 40-এর নিচে পাইছে। আমি একটা ডাবল ক্লিক করলে আমি এটা পুরো গ্রেড হয়ে গেছে। আমি এটা যদি 1000 জন হইতো 1000 জন একসাথে হয়ে যেত। এক্সেলের মজা হচ্ছে এটা, মানে একবার কাজ করতে তোর অনেক পেইন লাগবে, কিন্তু তোর 1000 জনের কাজটা একবার শেষ কি করে দিবে, শেষ করে দিবে। এখন দেখা যাচ্ছে কি মানে এই রাকিবুল ইসলাম, আমাদের রাকিবের নাম কি রাকিবুল রাকিব ছিল মনে হয়। আচ্ছা তো এখন কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ যেমন এখানে এখানে জায়গা হচ্ছে না, জায়গা না হলে আমরা এখানে ডাবল ক্লিক করলে অটোমেটিক সাইজ বড় হয়ে যাবে। দাঁড়া, এই দেখ আমি এখানে নামটা একবার লিখছি, না নিচেরগুলো চেঞ্জ হয়নি। এখানে আরেকটা জিনিস শিখে নিচের সিলেক্টেড করে একবার লিখোস, একবার চেঞ্জ হবে। তুই যদি কন্ট্রোল এন্টার দিস তাহলে নিচে সবগুলো চেঞ্জ হয়ে যাবে। কন্ট্রোল এন্টার, এটা হচ্ছে হাতের উপর এগুলো, মানে সিলেক্ট করে, যেমন আমি 3টায় সিলেক্ট করে কিন্তু আমি শুধু একটাতে লিখছি, কন্ট্রোল এন্টার 3টে জায়গায় আমি 300টা সিলেক্ট করতে পারতাম। তো এখন হয়ে গেছে কি, এখন কে ফেল করছে, কে ও বিজনেস স্ট্যাটিস্টিক্সে বি পাইছে, এটাতে এ মাইনাস পাইছে, পুরা সবার গ্রেড হয়ে গেছে। এটা হচ্ছে ন্যাস্টেড ইফের একটা মজার জিনিস। এই জিনিসটা ইফস ইউজ করা হয়, কিন্তু আমরা আসলে এটা যেটা দেখাচ্ছি ইটস ওকে, বাট আমরা আরও পরে আপকামিং আমরা লাস্টের দিকে বা আজকে যদি আজকে অলরেডি 12টা বেজে গেছে, এক্স লোকআপ যখন শিখবো, এক্স লোকআপে পুরো জিনিসটা আরও মজার হয়ে যায়, স্মুথ হয়ে যায়, একদম বাটারের মতো। এখন তো আমরা অনেক ফর্মুলা লিখছি, এক্স লোকআপে আমরা একবার দুইবার একটা বড় একটা কঠিন ফর্মুলা লিখবো, কিন্তু এরপরে আমি চাইলে 5 নাম্বার বাই, এখন চাইলে আমি 5 নাম্বার বাড়িয়ে দিলে আমার এখানে ঢুকে এখানে চেঞ্জ করতে হবে, তখন এক্স লোকআপ আমি জাস্ট আলাদা একটা জায়গায় 5 নাম্বার বাড়াই দিব, 5 নাম্বার মানে সে কি 10 পেয়ে পাশ হয়ে যেতে পারে। ওইটা আমরা আরো পরে শিখবো, এটা আরো একটা অ্যাডভান্স লেভেলে, তার আগে আমরা ছোটগুলো শিখে নিই। তো আমরা কি কি শিখলাম, আমাদের হচ্ছে ইফ নেস্টেড ইফ দুইটা শিখছি, এটা গেল গ্রেড দিয়ে দিছি আমি সবাইকে। এখন হচ্ছে আমি কি চাচ্ছি, আমি চাচ্ছি হচ্ছে কি করার জন্য, আহ, যেমন মনে করো আমি চাচ্ছি সবাই বিজনেস স্ট্যাটিস্টিক্স থেকে সবাই কত পাইছে, একটা অ্যাভারেজ নাম্বার লাগবে। আমরা যেমন কি সাম ইফ পড়ছি, কন্ট্রোল ইফ পড়ছি, অ্যাভারেজ ইফও সেম জিনিস, যে আমি কন্ট্রোল দিলাম, আমি চাচ্ছি হচ্ছে কি আসবে আমার কন্ট্রোলের পরে অ্যাভারেজ ইফ, আমার অ্যাভারেজ বানানো ভুলে যাচ্ছে, অ্যাভারেজ ইফ ফর্মুলাটা সিলেক্ট করে দিলাম যে অ্যাভারেজ ইফ রেঞ্জ, আমি কোন রেঞ্জের মধ্যে আমি কি করব, এখানে রেঞ্জ ছেড়ে দুইবার সিলেক্ট করা যায়, একটা হচ্ছে যেটা থার্ড ব্রেকেট, এটা না দিলেও হয়, কিন্তু আমরা ওটা অবশ্যই দিতে হবে, কারণ আমরা কি এটা কখন না দিলে হয়, যদি আমি মার্কস সিলেক্ট করি নাম্বার আসে সেক্ষেত্রে আমার সেকেন্ড টাইম নাম্বার সিলেক্ট করতে হয় না, কিন্তু আমি এবার সিলেক্ট করবো হচ্ছে কি সাবজেক্টের নাম, সেক্ষেত্রে আমার পরের বারও নাম্বার সিলেক্ট করতে হবে। আমি সাবজেক্টের নাম সিলেক্ট করলাম, তাহলে আমার কি আসছে, আমি জাস্ট আমার রেঞ্জ সিলেক্ট করলাম যে আমার কোন রেঞ্জে কি আছে, মানে আমার ইনফরমেশন আছে, এরপর হচ্ছে আমি ক্রাইটেরিয়া সেট করবো। আমি ক্রাইটেরিয়া দিচ্ছি হচ্ছে কি, আমরা ওই জিনিসটা বুঝছো হয়তো যে আমরা আর লিখবো না, মানে ক্রাইটেরিয়া এখানে না লিখে আমরা একটা সেল সিলেক্ট করি, সেলের মধ্যে আমরা লিখবো কি জিনিস আসবে। দেন আমরা রেঞ্জ সিলেক্ট করবো হচ্ছে আমাদের সে কি মানে কত পাইছে অ্যাভারেজে, মানে মোট নাম্বার দিলাম। এখন জিরো, মানে এখন ডিভাইড বাই মানে এটা মানে হচ্ছে কি তোর কোনোটাকে জিরো দিয়ে বাক দিছিস, ডিভাইড বাই জিরো, যেহেতু আমাদের এখানে কোনো নাম নাই, আমাদের এখানে নাম যদি আমরা অ্যাড করি স্ট্যাটিস্টিক্স, তাহলে হচ্ছে বিজনেস বিজনেস স্ট্যাটিস্টিক্সে সবাই অ্যাভারেজে 60 পাইছে, এসে গেছে। আমরা হচ্ছে এখানে ডাটা ভেরিয়েশন দিলে আমাদের স্পেসিফিক নাম আসতো, আমরা যদি এখন এখানে কি ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং দিই,
তাহলে আমার ফাইন্যান্সিয়াল অ্যাকাউন্টিং এ অ্যাভারেজে কত পেয়েছে এসে গেছে। আমরা চাইলে এটা আরো গোছাইতে পারবো, অনেক অনেক সুন্দরভাবে গোছানো পসিবল। বাট আমরা আগে ফর্মুলার কাজ শিখতেছি, সাজগোজ পরে। আগে মুখ সুন্দর না এলে মেকআপ করে লাভ হয় না। কারো নাম নিতে চাইছিলাম, বাট মুখ দিয়ে এখন নাম নিতে পারতেছি না, কারণ এটা রেকর্ড করতেছি, রেকর্ডটা আমি কাউকে দিলে সে ছড়াই দিবে। কেউ বুঝোস নাই আল্লাহ। তে, আমার কথা শোনা যাচ্ছে? হ্যালো হ্যালো। না মানে কোনো রেসপন্স নাই। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। না, এখন আমি বুঝছি আমাদের জিয়া, ইয়া কি বলে এটা, কোন স্যার, যে জিয়া স্যার কেমন ফিল করে। ওকে, তাহলে আমাদের এই মোটামুটি এই টপিক পর্যন্ত শেষ, আমরা নেক্সট টপিকে যাই। আমরা আর তাদের সম্ভব শেষ করে দিব, অনেকক্ষণ হয়ে গেছে অলরেডি। আচ্ছা, সাম ইফ অনেকগুলো আছে আমাদের এখানে একটা, সবাই দেখতেছো যেখানে কি লেখাটা ক্লিয়ার আসছে সবার? আচ্ছা, আমাদের আর বেশি নেই, আমরা সাম ইফ আর সাম ইফস। ইফ মানে একটা একবার ফর্মুলা, মানে একটা ক্রাইটেরিয়া দেওয়া যাবে, ইফস মানে অনেকবার ক্রাইটেরিয়া দেওয়া যাবে। আমরা যদি এটা নিয়ে আরেকটু দেখি, একটাই দেখাবো, এটা নিয়ে বেশিক্ষণ টানবো না, বিকজ সাম ইফস বা কাউন্ট ইফ, অ্যাভারেজ ইফ অনেকগুলো দেখছোস তোরা। তো সাম ইফও আই হোপ বুঝবি। তো আমি সাম ইফস যাচ্ছি গা, যাতে আমি অনেকগুলো ক্রাইটেরিয়া দিতে পারি একসাথে। আমি হচ্ছে ফার্স্টে কি দেখাচ্ছি, সাম রেঞ্জ, আমি কোন রেঞ্জের মধ্যে কি করব, সাম মানে কোন রেঞ্জে যোগ করব। আমি চাচ্ছি আমার টোটাল নাম্বার যোগ হবে, আমি টোটাল সেলের পরিমাণ, আমার এখানে কি দেওয়া আছে, আমার এখানে কি কি ইনফরমেশন দেওয়া আছে আসলে, ইনভয়েস দেওয়া আছে, ডেট দেওয়া আছে, প্রোডাক্টের নাম দেওয়া আছে, কি ফেস ওয়াশ টেস ওয়াশ বিক্রি করে, কস্টেমি কোন কোন, আহ, কোন কোন ক্রাইটেরিয়ার প্রোডাক্ট, সেলসম্যান কে 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 বিক্রি করছে, কয়টা বিক্রি করছে, দাম কত, সব কিছু দেওয়া আছে। তো আমি টোটাল সেলটাকে কি দিলাম, আমার সাম রেঞ্জ মানে এই সেলগুলো যোগ করবে। এরপর হচ্ছে আমি ক্রাইটেরিয়া দিচ্ছি, আমার মানে ক্রাইটেরিয়া রেঞ্জ, আমি কোন রেঞ্জের মধ্যে ক্রাইটেরিয়া দিতে চাচ্ছি, আমি যাচ্ছি আমার ঢাকা চিটাং কোন জায়গায় হচ্ছে, রিজনের মধ্যে একটা ক্রাইটেরিয়া দিব। আমি ক্রাইটেরিয়া দিছি, দেওয়ার পর হচ্ছে এখন আমার কি চাচ্ছে ক্রাইটেরিয়ার পরে, আমার এরপর হচ্ছে ক্রাইটেরিয়া ওয়ান, আমার ক্রাইটেরিয়া কি থাকবে, আমি ক্রাইটেরিয়া যদি দিই ঢাকা, কারণ আমার এখানে কি রিজনের মধ্যে অনেকগুলো আছে, আমি চাইলে এটা এরকম বক্স সিলেক্ট করে দিতে পারি, আমি বক্সটা সিলেক্ট করে পরে দেখাচ্ছি। আমি একটা ঢাকা দিলাম, ক্রাইটেরিয়া ওয়ান, যে আমার ঢাকাই হইতে হবে, ঢাকাই সেল। সেকেন্ড ক্রাইটেরিয়া দিয়ে হচ্ছে আমার কি, এখান থেকে দিই সেকেন্ড ক্রাইটেরিয়া রেঞ্জ হচ্ছে আমার এই কসমেটিক্স, এই ক্যাটাগরি, ক্যাটাগরিতে যে আমি জাস্ট লিখলাম কি কসমেটিক্স হইতে হবে, ঢাকায় কি পরিমাণ কসমেটিক্স সেল হয়েছে। কসমেটিক্স, আচ্ছা আমি আবার ব্রেকেট দিই নাই, বাট এক্সেল নিজে নিজে ব্রেকেট দিয়ে দিবে, এক্সট্রা যে ব্রেকেট দিতে হয় সেগুলো আমি দিই নাই মোস্ট প্রবলি। আচ্ছা, তা আমার এখানে কি দেখাচ্ছে, ঢাকায় কি পরিমাণ আবার কারেন্ট এসে গেছে আলহামদুলিল্লাহ। ঢাকায় কি 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 কয় টাকার কসমেটিক্স সেল হচ্ছে, এক্সেল হচ্ছে এখানে এটা দেখাচ্ছে যে ঢাকায় কি কয় টাকার কসমেটিক্স। এখন আমি চাচ্ছি যে আমার কি, আমি ঢাকায় না, আমি পুরো বাংলাদেশ খুঁজবো। সেক্ষেত্রে আমি করলাম কি, আমি আবার ডাটা ভ্যালিডেশন একটা বক্স বানাইলাম, এই বক্স থাকবে আমার এখানে, ঢাকা যেখানে আছে ঢাকার জায়গায় আমরা কি করব, একটা বক্স সিলেক্ট করে দেবো, বা আমি সরাসরি লিখতে পারি, বা আমি না লিখে মনে করি আমি বক্স সিলেক্ট করলাম, এই বক্সটা হবে কি, এই বক্সে যা থাকবে সেটা, এই বক্সে এখন যাতে কিছু নাই, সেজন্য এটা কিছু আসে নাই। এরপর হচ্ছে আমি কসমেটিক চাইছি, আমি একটা বক্স সিলেক্ট করে দিব, এটা পাশের বক্স হবে, ওইটার পাশের বক্স, ডান। এই পাশের বক্স মানে এখানে আমি just দিচ্ছি যাতে আমি নিজে হারাই না ফেলি। তারপর হচ্ছে আমি দেখাবো, এখন এখানে আমি ডাটা ভ্যালিডেশন দিয়ে দিব। ডাটা ভ্যালিডেশন আমরা যেমন দেখছিলাম ইউনিক বের করতে হবে, ওই বের না করেও কি করা যায়, ডাটা ভ্যালিডেশন করা যায়। ডাটা ভ্যালিডেশন দিচ্ছি আমি, এখানে গিয়ে লিস্ট সিলেক্ট করে দিলাম, দেন আপলোডে গেলাম, যাওয়ার পর হচ্ছে আমি কি ফার্স্ট একটা রিজনের মধ্যে আমি সিলেক্ট করে দিলাম এগুলো, ওরা এখান থেকে ইউনিকলি নিবে, যেগুলো একবার আছে সেগুলোই নিবে, বাকিগুলো নিবে না। ডাটা ভ্যালিডেশন এখন লিস্ট বলতে আমি আমি ওদেরকে লিস্ট দিচ্ছি, এখানে লিস্টের আরো অনেক অনেক অপশন আছে, এগুলো আমি লাস্ট দিন আলোচনা করি না আই গেস। মানে দেখ লিস্টের অপশন কি কি আছে, এনি নাম্বার, মানে এখানে শুধু নাম্বারটা ফার্স্ট অটোমেটিক সিলেক্ট করা থাকে, হোল নাম্বার হলে তুই দশমিক দিতে পারবি না, ডেসিমেল দিয়ে দশমিকও দিতে পারবি, ডেট দিলে তুই তারিখ ছাড়া অন্য কিছু দিতে পারবি না, টাইম দিলে সময় ছাড়া অন্য কিছু দিতে পারবি না, কাস্টম তুই দিছিস কি 9 ওয়ার্ডের পাসওয়ার্ড হয়ে যাবে, 9 এর বেশি দিতে পারবি না, বা কাস্টম তুই আরো কিছু দিতে পারবি। লিস্ট হচ্ছে সবচেয়ে কি কি বলবো আমি, মানে সবচেয়ে বেশি
ভ্যারাইটির ইউজড। তো আমি ডাটা ভ্যালিডেশনের লিস্টে সেজন্য ইউজ করা যায়। আচ্ছা, এরপর আমি সেকেন্ডটাতে সিলেক্ট করলাম, সেকেন্ডটাতে আমি আবার ডাটা ভ্যালিডেশন দিয়ে ক্রাইটেরিয়া সিলেক্ট করে দিলাম। এখন আমি হচ্ছে এখানে সোর্স দিয়ে ক্রাইটেরিয়া সবগুলো সিলেক্ট করে দিলাম। ওকে, এখন আমার কাছে এখানে এসে গেছে। আমি চাচ্ছি চিটাঙে কি পরিমাণ কি সেল হয়েছে, ইলেকট্রনিক্স কি পরিমাণ সেল হয়েছে। তো এটা আমার এটা কি এটা, হ্যাঁ, তাহলে চিটাঙে কি ইলেকট্রনিক্স সেল হয় নাই, এটা কি বলতে চাচ্ছে? আমরা এটা একবার দেখি। আমাদের সিলেক্ট অল চিটাগং দিছি, চিটাগনে আসলে ইলেকট্রনিক্স কোনো কিছু সেল হয় নাই। চিটাগাং সেল হয়েছে কয়েকটা, তার মধ্যে কি আছে কসমেটিক, স্টেশনারি, হোম অ্যান্ড লিভিং, গ্রোসারি। তার মানে আমাদের কি আমি ফার্স্ট হচ্ছে এক্সেল ভুল করছে, বাট এক্সেল ভুল করে নাই, ভুল করছে হচ্ছে কি মানে চিটাং মানুষ কিনে নাই, এটা চিটাং মানুষের দোষ। তা আমরা এখানে যদি এখন কি হোম অ্যান্ড লিভিং দিই, তাহলে এসে গেছে দেখ চিটাং মানুষ কই পরিমাণ 2100 টাকার কি করছে হোম অ্যান্ড লিভিং এর জিনিসপত্র কিনছে, কসমেটিক কিনছে হচ্ছে 3500 টাকার, রংপুরের মানুষ কি পরিমাণ কিনছে 640 টাকার। ইজিলি আমরা সাথে সাথে দেখতে পাচ্তেছি, জিনিসটা মজার না? এটাকে অনেক বড় ডাটার ক্ষেত্রে কিন্তু খুব মজারভাবে ইউজ করা যাবে। আমরা এখানে চাইলে কিন্তু আরো একটা ক্রাইটেরিয়া অ্যাড করতে পারতাম, কে সেল করছে, তানিয়া সেল করছে কিনা। তানিয়া কোথায়? বাদ দে, আনসার করিস না। আনসার করিস না। আচ্ছা, না, নামটা হঠাৎ করে চোখে পড়ছে। তা আমরা এটা সেল করতে পারবো কে সেল করছে। আহ, তো আমরা মানুষের নাম এখানে আমরা ইফ ফর্মুলা ইউজ করে কে সেল করছি এটার জন্য আমরা অ্যাড করতে পারবো। আমরা কয়টা বা অনেকগুলো, আমরা এটা হচ্ছে বাকিটা আমাদের নিজের উপর, আমরা কি কিভাবে চাইবো যে আমরা কিভাবে শেপ দিব, সব শেপে আমরা কি কি আসবে ওই শেপ অনুযায়ী আসবে। কিরে ভাই, আজকে আমার গলা ব্যথা হয়ে গেছে অলরেডি। বাট লাস্ট পয়েন্টটা এসে গেছে আমরা সামহাউ। সাম ইফ নিয়ে তো কারো কোনো কোশ্চেন থাকার কথা না, তাও কারো কোনো কোশ্চেন আছে? বাকিরা করে ফেল। আমি যাব না। ও, ভালো না, আমি যাচ্ছি না। আচ্ছা মামা, রেকর্ড হচ্ছে, বাদ দে, আমরা করোটা। আমি রেকর্ডিং অফ করলে আমি আবার ভাই এত বড় 1 ঘন্টার ফাইল যদি আমি এডিট করে ইয়াতে দিই, কি বলে ওই রেন্ডারিং এ দিই, আমার পুরো 1-2 ঘন্টা নষ্ট হবে। তার চেয়ে আমি কি সেটা আমি কি ইউটিউবে আপলোড করতেছি? আমি দেখবো না। আমার হচ্ছে আরেক জায়গায় দাওয়াত আছে, দাওয়াত বলতে চাচির বাসায়, ওখানে সবাই একসাথে দেখবো। আচ্ছা, আমরা লাস্ট পয়েন্টে এসে গেছি, লাস্ট পয়েন্ট আমরা একটু শেষ করে নিই। রিলেটিভ রেফারেন্স অ্যান্ড অ্যাবসোলিউট রেফারেন্স জিনিসটা খুব মজার অ্যান্ড খুব, এটার জন্য পুরো বড় বড় ফর্মুলা এই ছোট্ট একটা জিনিসের জন্য ভুল হয়ে যায়। রিলেটিভ রেফারেন্স অ্যান্ড অ্যাবসোলিউট রেফারেন্স, আমরা মনে করি এখন রিলেটিভ রেফারেন্সটা আগে, রিলেটিভ রেফারেন্সটা শিখি। যেমন আমরা হচ্ছে এখন কি আমাদের একটা প্রোডাক্ট আছে, প্রোডাক্টের সাথে প্রাইস প্রাইস দেওয়া আছে, ভ্যাট দেওয়া আছে, ডিসকাউন্ট না থাকলেও চলবে, বাট ডিসকাউন্ট আমরা এজ আ দুধ ভাত রাখি দিছি। এখন আমি চাচ্ছি হচ্ছে কি আমার এই প্রোডাক্টটার প্রাইস মানে আমার ফাইনাল প্রাইস আসবে, যেখান থেকে আমার কি প্রথমে ব্যাট বাদ দিব, পরে সরি প্রথমে ব্যাট যোগ করব। আমরা ব্যাট শিখছি, ব্যাট যোগ করব, ব্যাটের 15%, পরে হচ্ছে আমরা কি 5% ডিসকাউন্ট দিয়ে দিব। তাহলে আমাদের ফর্মুলাটা কিভাবে কাজ করবে? আমরা কি বলে ইউনিট প্রাইস, বা আমরা যেটা না সিলেক্ট করবো সেটা দিলাম, কমা, সরি কমা না, কি বলে আমরা এটার সাথে কি করব, গুণ ভ্যাট পার্সেন্টেজ, এটা দিলে আমরা কি আসবে ভ্যাট। এখন আমরা 27 টাকা আসছে কি ভ্যাট, আমাদের তো ভ্যাট লাগবে, আমাদের কি লাগবে, আমাদের ভ্যাট প্লাস করা লাগবে। তাহলে আমরা প্লাস করার সময় কেমন করবো, আমরা যারা ইয়া করি, তাহলে আমরা কি করবো, এটা ওয়ান প্লাস, দাঁড়াও, ওয়ান প্লাস যদি আমরা ভ্যাট সিলেক্ট করি, সেক্ষেত্রে আমরা কি বলবো, ভ্যাট যোগ করার পরে দাম কত আসবে। আমরা ভ্যাট কত আসলো 27 টাকা, 180 সাথে 27 যোগ করে কত পাইছি আমরা, 208। এটা তো বেসিক ম্যাথের জিনিস, এটা বুঝাইতে হবে কেমনে হয়েছে ওয়ান প্লাস দিয়ে। ওকে, এখন হচ্ছে আমরা কি করবো, আমরা হচ্ছে এখন এখান থেকে মাইনাস করব, কি মাইনাস করবো হচ্ছে আমরা ডিসকাউন্ট, ডিসকাউন্ট দিয়ে আমরা ডিসকাউন্টের ক্ষেত্রে কি করবো আমরা, ডিসকাউন্ট মাইনাস কেন দেবো? আচ্ছা, ইন্টু দিয়ে আমরা এবার হচ্ছে কি ওয়ান মাইনাস
ডিসকাউন্ট, তাহলে আমার ডিসকাউন্ট মাইনাস হওয়ার পর কয় টাকা আসবে? 196.65 টাকা ডিসকাউন্ট মাইনাস হওয়ার পরে। এখন আমরা যদি ডাবল ক্লিক করি আমরা দেখবো যে আমাদের এই ফর্মুলাটা কিভাবে কাজ করছে। এই দেখ আমাদের এই ফর্মুলাটা ওটা নিচে, লালটা হচ্ছে ইটা নিচে, আর পার্পলটা হচ্ছে কি নিচে। আমরা একটু জুম করে দেখি। আমাদের ডাবল ক্লিক করলে পার্পলটা হচ্ছে ডিসকাউন্ট নিচে, লালটা হচ্ছে ভ্যাট নিচে নিচে। আমরা ডাবল ক্লিক করছি, তাহলে ফর্মুলাটা অটোমেটিক কি নিচে নেমে গেছে। নিচে নামার পর এখন কি আমার কি এই 402 কি আমার এই 15% ভ্যাট নিচে বা 5% নিচে? আমরা ডাবল ক্লিক করে দেখবো ও ওর পাশেরটাই নিচে। মানে আমি যত নামতেছি ও আমার সাথে নামতেছে, ফর্মুলা আমার সাথে নামতেছে, পাশেরটাই গেছে গা, পাশেরটাই গেছে গা। ব্যাপারটা এমন হয়ে গেছে না? এখ- এখন আমরা যদি কাজ করি আমরা এখানে সবকিছু ডিলিট করে দিচ্ছি, মনে কর ডিলিট, আমরা পুরো সেলটাই গায়েব করে দিচ্ছি, পুরো সেলটা। সরি, আচ্ছা এখানে ওরা একটু হয়ে গেছে, হোয়াট এভার, বাদ দিয়ে দিই, পুরো সেলটা গায়েব। এখন ওরা বলতেছে ভাই এটা কি, এখন রেফারেন্স নাই, এটা ওদের একটু ভুল হয়ে গেছে, তো এখন এটা আমরা আবার কাটিয়ে দিচ্ছি। এখন যদি আমরা ব্যাটটা লিখছি পাশে আরেক জায়গায় লিখে দিচ্ছি ব্যাট 15%, এই এখানে এখানে নাই, আরেক জায়গায় লিখে দিচ্ছি ব্যাট হচ্ছে 15%। এই ক্ষেত্রে আমরা যদি প্রথমে যেটা লিখছিলাম হচ্ছে রিলেটিভ রেফারেন্স, যে আমি নামবো ব্যাটও আমার সাথে, মানে আমি যা সিলেক্ট করবো গড়গুলো, আমি এক স্টেপ নামলে গড় এক স্টেপ নামবে, আমি দুই সেল নামলে গড়ও দুই সেল নামবে, ব্যাপারটা হচ্ছে এমন। এবার যদি আমি আবার সেম ফর্মুলা ইউজ করি যে আমার ইউনিট প্রাইস ইন্টু ওকে 1 প্লাস ব্যাটটা আমরা এখান থেকে সিলেক্ট করে দিছি দেওয়ার পরে হচ্ছে আমি আবার কি দিলাম ইন্টু আবার কত, সরি, ইন্টু 1 মাইনাস এই ডিসকাউন্ট। তাহলে আমার এটা কিন্তু আগেরটার মতোই আসছে, কিন্তু আমি যদি স্ক্রল করি বাহিগুলো কি আসছে, বাহিগুলো কিন্তু আগেরটার মতো আসে নাই। কেন? আমরা ডাবল ক্লিক করলে দেখবো ও কিন্তু এই খালি কোডটা সিলেক্ট করছে, কারণ ও কি জানে, ও জানে আমি নিচে নামবো। ও কি করছে, ও কিন্তু খালি কোডটা সিলেক্ট করছে, নিচে নামতেছে, কিন্তু ওরা কিন্তু লজিক্যালি এক ঘর নামছে। আমরা এখানে সিলেক্ট করার সময় এক ঘর উপরে সিলেক্ট করছিলাম, নামার সময় ও এক ঘর নামছে, ও আরো এক ঘর নামছে, ও এক ঘর নামছে। এটা কিন্তু ওরা লজিক্যালি কাজ করছে, ওরা তো আর ওদের ব্রেন নেই যে ওরা বুঝছে না এটা ইগর খালি। এই জন্য আমরা এখন আনবো অ্যাবসোলিউট রেফারেন্স, যেটার নাম হচ্ছে অ্যাবসোলিউট রেফারেন্স, মানে আমি যা বলবো তাই করতে হবে। অ্যাবসোলিউট রেফারেন্সে আমরা কিভাবে কাজ করবো, আমরা যে একটা সেলকে লক করে দিব, মানে ভাই তুই যাই কর এই সেল থেকে বাইরে আসবি, এই সেল থেকে বাইরে হলে তোরা কি করা হবে, মারা হবে। অ্যাবসোলিউট রেফারেন্স করার জন্য আমরা ইউজুয়ালি ডলার সাইন ইউজ করি। আমরা এখানে ডলার সাইন ইউজ করাটা আমরা, বাট এক্সেলের একটা শর্টকাট ওয়ে আছে ডলার সাইন ইউজ করার জন্য। কেমনে আমাদের সবার কিবোর্ডে F4 নামে একটা বাটন আছে উপরে ফাংশনে, F4 ক্লিক করলে অটোমেটিক কি হবে, ডলার সাইন অ্যাড হয়ে গেছে, তোরা যদি দেখোস একটা অ্যাড হয়েছে আই এর আগে, একটা অ্যাড হয়েছে নাম্বারের আগে। আই এর আগে মানে হচ্ছে কি এটা, আম, কি বলে, আয়ের আগে মানে হচ্ছে কি আমার এদিকে নড়াচড়া করবে, মানে সরি, আয়ের আগে মানে হচ্ছে আমার এদিকে নড়াচড়া করবে না, শুধু আইতেই থাকবে, যাই থাকে এই আইতেই থাকবে, আয়ের বাইরে কি করবে না, নড়াচড়া করবে না। আর আমাদের কি বলে 300, সরি, সেল নাম্বারের আগে মানে রো নাম্বারের আগে যেটা ডলার সাইন আছে তার মানে কি আমার এই রোতেই থাকবে, যাই হোক না কেন এই রোতে থাকবে, রো কি করবে না, নড়াচড়া করবে না। তো উপর নিচে নড়াচড়া করলে আর রো নড়াচড়া করবে না। এটা হচ্ছে এখন আমি যদি এই F4 আবার দিই তাহলে দেখবি শুধু কি, শুধু রো এর আগে, তার মানে এটা কি আমার আই তাই নড়াচড়া করতে পারে, রো নড়াচড়া করবে না। আবার দিলে শুধু আই এর আগে, তার মানে আই ঠিক থাকবে, রো নড়াচড়া করবে। এখন আমরা আমরা কি দিব, আমরা দিব হচ্ছে কিছুই নড়তে পারবে না, পুরা লক, কারণ আমাদের ব্যাট আছে শুধু কি একটা বক্সে, ব্যাট ফুল লক। ব্যাট যখন লক করে দিছি, হ্যাঁ, শুধু একটা, যেমন এখানে তো আসলে আমার নড়াচড়ার জন্য যেমন আমার আয়ের দিকে নড়াচড়া করতেছে না, একটা দেয়া যায়, কারণ আমরা দুইটাই দিয়ে রাখলাম, যে তোরা একদম শিকল এক পায়ে না দুই পায়ে বয়ে রাখছি। হ্যাঁ, এখন আমি কি করবো, আমি হচ্ছে এখন মনে কর পুরাটা ইয়াতে ফর্মুলাটা অ্যাড করে দিচ্ছি। এখন হচ্ছে কি প্রত্যেকটা দেখবো হচ্ছে আমরা, ওরা কিন্তু ব্যাট নিছে কিন্তু ওকেই, আয় কিন্তু ব্যাট নেমে যাচ্ছিল প্রতিবার, এবার কিন্তু ব্যাট ওকেই নিছে, কিন্তু ডিসকাউন্ট ঠিকই নামতেছে, কারণ ডিসকাউন্ট হচ্ছে রিলেটিভ রেফারেন্স, আর ব্যাট হচ্ছে কি আমাদের অ্যাবসোলিউট রেফারেন্স। আমি যাই করি ব্যাট কিন্তু এটাই নিচ্ছে। এখন হুম, আচ্ছা, এখন কি আমরা এখানে কি বুঝলাম যে আমাদের মানে এইটা হচ্ছে অনেক সময় অনেক অনেক খুব জটিল বড় ফাংশন ফর্মুলা লিখে ফেলে, কিন্তু লাস্টে দেখে ওদের কি ফর্মুলাটা তো ওরা কি করে নাই, রেফারেন্স দিতে ভুল লিখে দিছে, অ্যাবসোলিউট রেফারেন্স দেয় নাই। এটা হচ্ছে এটা একটা খুব মজার পার্ট।
যে আমাদের অ্যাবসলিউট রেফারেন্স দিলে ব্যাট অটোমেটিক নিচে নামতে থাকে। তো এ নিয়ে পুরো ইয়াতে সেশন আর কারো কোনো কোশ্চেন্স? আমরা আহ, এটা করছি সব। আচ্ছা, ফ্রিজ পেনটা একটু দেখাই দিই। ফ্রিজ প্যানস বা এটাকে ফ্রিজ প্যানেল বা যাই যাই বলো না কেন, এই জিনিসটা কি জিনিস? আমরা এখন মনে করি একটা বড় একটা ডাটা কোনটা আছে, কোনটা সবচেয়ে বড় একটু দেখি আমি। এটা অনেক বড় একটা ডাটা। এখন আমি চাচ্ছি এটা একটু কি করব, নিচে নামবো। এখানে নামছে, এখন আমি জানি না এটা কি। এখানে উপরে ছেলে কোনো নাম নাই এখানে। তা আমি করলাম কি, এখানে আসলাম। কই, এখানে আসলাম আর একটু নামি। এখানে এসে আমি যদি কি করি এখন, আমার এই প্রথম রোটা আমি চাইলে ফ্রিজ করতে পারবো, এটাও একটা অপশন আছে। আমার আসলে পুরোটা মুখস্থ নাই, বাট আছে এই ফ্রিজ পেন। এখানে এসে আমি কিছু কি ফ্রিজ টপ রো। এখন আমি যতই নিচে নামবো আমার রো কিন্তু নিচে নামতেছে, কিন্তু এই 121 নাম্বারটা ঠিকই লক হয়ে আছে। আমি নিচে নামতেছি, তাহলে আমি দেখতে পারবো যে আমার কি ঠিক আছে কিনা। মানে আমি গ্রেড দেখতেছি, আমি মার্ক দিচ্ছি, এটা দেখার জন্য। এটা কিন্তু তোর পুরো এক্সেল ফাইলে ওভারঅল কোনো চেঞ্জ করে না, কিন্তু ওই মানে তোর নিজের চেক আপের জন্য। হ্যাঁ, এরপরে মনে করে এখন আমরা চাইলে এটা কি আমরা এই পাশে এনে আমরা চাইলে এটা কি টপ ইয়া কলামও সিল করতে পারি। আমরা টপ কলাম আটকেছি, এখন আমি এদিকে গেল কি আমার কলাম আগে এই এক জায়গায় লক থাকবে। দুইটাই একসাথে আটকানো যায় না। তোর এটা কি, তোর হচ্ছে এটাকে 4 ভাগ করে ইয়া করে। যেমন আমি আর একটু কাজ করলাম, তুই যদি দুইটা আটকাতে চাস, এটা সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে এটা। আমরা আগে উপরে জায়গা একদম মনে কর, এখানে আমি কি দিয়ে প্রথমটা দিলাম, এটা দিলে হচ্ছে এটা 4 ভাগ হয়ে যায়। এই ভাগ নড়বে না, আর ভাগে সব নড়বে। এদিকে এদিকে নিচের গুলো নড়তেছে, দেখছোস? উপরের গুলো নড়তেছে না। আবার যদি আমি এদিকে নাড়াই, এই সাইডের গুলো নড়বে, এই বাম সাইডের গুলো নড়তেছে না। আর নিচে স্ক্রল করলে নিচের গুলো নড়তেছে। এটা, তারপর আমাদের আর কিছু মিস গেছে। আমাদের এটা শেষ, কাউন্টও দেখালাম, এটা এটা। আর এক্স লুকআপ হচ্ছে আমরা হয়তো নেক্সট দিন দেখবো, আজকে অলরেডি 1 ঘন্টা 17 মিনিট চলতেছে। তো সব ভি লুকআপ হচ্ছে পুরানো, মানে এক্স লুকআপ হচ্ছে ভি লুকআপের আর একটু মডার্ন ভার্সন। আমি দুইটা এক্সপ্লেন করবো, ভি লুকআপ, এক্স লুকআপ, এইচ লুকআপ, তিনটা আছে। ভি, এক্স, এইচ, তিনটাই ইয়া করবো। এক্স হচ্ছে সবচেয়ে আধুনিক, এক্স পারলে বাই করে লাগে না। ভি আর এইচ হচ্ছে অনেক আগের, এক্স হচ্ছে নতুন। যদিও বা নামে এক্স মানে প্রাক্তন বোঝাই, বাট এক্স মানে নতুন। দ্যাটস অল ফর টুডে। আর কারো কোনো কোশ্চেন আছে থাকলে এখনই করতে পারোস। ওকে, আই গেস দ্যাটস অল। সো আল্লাহ হাফেজ। রেকর্ডিং অফ হচ্ছে, তোরা যাইস না।